আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? 7টা 2 বাজে, মাত্র 3জন জয়েন করছে। আচ্ছা, আমরা হচ্ছে 7টা 5 পর্যন্ত একটু ওয়েট করি, তারপর ক্লাসটা শুরু করে দেবো, ঠিক আছে? আমি মাইকটা অফ রাখলাম কিছুক্ষণের জন্য। কোড যাবে, সেই কোডটা তোমার দেওয়ার দরকার হইলে হইতে পারে। আমার এখানে চায় বসছে আর কি। চাইছে যেহেতু, না দিয়ে উপায় নাই। আচ্ছা, যারা জয়েন করছেন তো করছেন, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিব, আর ওয়েট করা সম্ভব না। তো আপনাদের লাস্ট ক্লাস ছিল হচ্ছে ফটোশপের ক্লাস নাম্বার 5, আজকে হচ্ছে ক্লাস 6। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? একটু জানাবেন, আর ভয়েস ক্লিয়ার আছে কিনা সেটাও জানাবেন। ভয়েস অ্যান্ড ভিডিও কি ক্লিয়ার? আচ্ছা, কেউ তো রেসপন্স করতেছেন না, আমার কথাই শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের লাস্ট ক্লাস ছিল হচ্ছে ফটোশপের ক্লাস নাম্বার 5, অ্যান্ড আমরা লাস্ট ক্লাসের টাইপ টুল অ্যান্ড ব্লেন্ডিং অপশনের বেসিক কিছু জিনিসগুলো জানছি। আমাদের আজকে হচ্ছে ফটো এডিটিং নিয়ে ক্লাস, ঠিক আছে, ক্লাস নাম্বার 6। তো আমরা প্রথমে ফটোশপটা একটু ওপেন করে নিই। ফটোশপটা ওপেন হোক। আগের এগুলো কেটে নিই। আচ্ছা, আমরা যদি একটা নিউ আর্টবোর্ড নিই, ফাইল থেকে নতুন একটা আর্টবোর্ড নিয়ে শুরু করি। যে কোনো একটা সাইজের আর্টবোর্ড নিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, যেহেতু আমাদের ফার্স্ট টপিকটা হচ্ছে কি স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুলটা মূলত হচ্ছে আপনাদের বিভিন্ন ছবিতে বিভিন্ন প্রকার ছোট ছোট স্পট থাকে, পিম্পল থাকতে পারে বা ফেসের মধ্যে কোনো দাগ থাকতে পারে, সেই জিনিসগুলো রিমুভ করার জন্য স্পট হিলিং ব্রাশ টুলটা বেশি কাজে লাগে। সো আমরা যদি হচ্ছে একটা ইমেজ নিয়ে আসি, আমরা ফাইল থেকে ওপেন করি একটা ইমেজকে, দেখি ডাউনলোড সেকশনে থাকতে পারে, না থাকলে আমরা ডেস্কটপ গিয়ে খুঁজবো, প্রবলেম নেই। রেড আই টুল, এই তো পেয়েছি। ধর আমি এই ছবিটাই নিলাম।
এই ছবিটার মধ্যে ফেসটার মধ্যে অনেক ধরনের স্পট আছে, তাই তো? এই স্পটগুলোকে আমরা চাইলে রিমুভ করতে পারি। সেটা কিভাবে? ফার্স্টেই আমরা হচ্ছে এই যে ইমেজটাকে যে আমরা ওপেন করেছি সেটাকে আমরা ফার্স্ট আনলক করে নিব। প্রয়োজনে এটার একটা কপি ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, ড্র্যাগ করে এই প্লাস আইকন উপরে ছেড়ে দিলে একটা কপি ক্রিয়েট হবে। তো কপি নিয়ে নিলাম। কপি নেওয়ার রিজন হচ্ছে বাই এনি চান্স আমার থেকে একটা ভুল হয়ে গেল, যাতে করে আমার মেইন ইমেজটা যাতে ঠিক থাকে। ঠিক আছে, এজন্য আমি জাস্ট একটা কপি রেখে দিলাম। কপি রেখে তারপর আমরা হচ্ছে এই লেয়ার জিরোতে কাজটা করব, লেয়ার জিরো কপি যেটা সেটাতে কাজটা করব। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা অফ রাখতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড এটা আপনি লক করে রাখলেও কোনো প্রবলেম হবে না। তো আমরা লেয়ার জিরোতে কাজ করব। লেয়ার জিরোতে কাজ করার পর এখন যখন স্পট হিলিং ব্রাশ টুলে যাই, সেটা হচ্ছে আমরা আমাদের টুল বারের লেফট সাইডের থেকে একটু নিচের দিকে আসলে দেখবেন একটা ব্যান্ডেজের মতন একটা আইকন আছে। পিছনে একটা ডট ডট সিলেকশন টুলের মতন একটা লাইন বা সার্কেল, সামনে একটা ব্যান্ডেজের মতন আইকন, এটা হচ্ছে আমাদের স্পট হিলিং ব্রাশ টুল। এতে যদি আপনি রাইট ক্লিক করেন, এখানে আরো মাল্টিপল টুল আছে। ঠিক আছে, তো শুরুর টুলটাই হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। এটা কিভাবে কাজ করে? এটা যখন আপনি ইউজ করবেন, নর্মালি স্ক্রিনে থাকা যে কোনো একটা এরিয়াতে, স্পট থাকা এরিয়াতে আপনি যদি সিঙ্গেল একটা ক্লিক করেন, সে তার আশেপাশের কালার নিয়ে সে যেটা করবে, ওই এরিয়াটাকে কারেকশন করে ফেলবে, ওই জায়গার স্পটটাকে ঠিক করে ফেলবে। যদি এটাকে আমি ক্লিক করি, দেখেন আশেপাশের রেডিয়াসে যা যা আছে সেটা নিয়ে সে হচ্ছে এরিয়াটাকে ঠিক করে ফেলতেছে। তো এইভাবে আপনি সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে পুরো স্ক্রিনটাকেই ফ্রেশ করতে পারবেন, পুরো স্ক্রিনটাকে আপনি ফ্রেশ করে ফেলতে পারবেন। তো এখানে একটু যদি দেখি, নোজের এই সাইডে কিছু আছে, এখানের মধ্যে এখানে একটু ক্লিক করে দেই, যেমন এই জায়গাটা নষ্ট হয়ে গেছে, তাই না? এই জায়গাটা নষ্ট হয়ে গেছে। তো আমরা কি করবো, আমরা হচ্ছে ব্রাশটাকে ছোট করে নিব, ছোট করে জাস্ট সিঙ্গেল ক্লিক করি, আস্তে আস্তে এটা কি ম্যাচ করে দিব। আপনি ক্লিক করে টান দিলেও হবে, ক্লিক করে যদি আপনি ড্র্যাগ করেন সেই ক্ষেত্রেও এটা সেম ভাবেই কাজটা করবে। কিন্তু যেটুকু এরিয়াতে আপনি ক্লিক করে টান দিবেন, অতটুকু এরিয়া আশেপাশের কালার অ্যান্ড আশেপাশের এলিমেন্টগুলোকে ফলো করে সে হচ্ছে অটোমেটেড আপনার স্কিন এরিয়াটাকে ঠিক করে ফেলবে। খুবই ইজি জিনিস। অ্যান্ড এটা মোবাইলের ফোনের এডিটরেও পাওয়া যায় এই স্পট হিলিংটা, বিশেষ করে গুগলের স্ন্যাপশিট নামে যে একটা সফটওয়্যার আছে ফটো এডিটর, ওইটা তো আপনি হিলিং টুল নামে এই টুলটাকে পাবেন। সো স্পট হিলিং ব্রাশ টুলটা কি ক্লিয়ার হয়েছেন? একটু জানাবেন। মুশফিক ভাই, মেবি আপনার ইন্টারনেট ইস্যু, সবাই বলতেছে যে ক্লিয়ার শোনা যাচ্ছে, আপনার ওইখানে মনে হয় প্রবলেম। ইন্টারনেটটা চেক করবেন অথবা লিভ নিয়ে আবার জয়েন করেন, ঠিক হয়ে যেতে পারে। আচ্ছা, স্পট হিলিং ব্রাশ টুলটা খুবই ইজি অ্যান্ড সিম্পল। আপনি জাস্ট স্পট হিলিং ব্রাশ টুলটা ক্লিক করবেন, সিলেক্ট করবেন, অ্যান্ড আপনার ছবিতে থাকা যে কোনো ধরনের স্পট, আমি আবার আরেকটা ছবি ওপেন করি। ওকে, আপনার ছবিতে থাকা যে কোনো ধরনের স্পট আপনি যদি সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করেন, অবশ্যই আনগ্রুপ করে নেবেন, নিউ একটা লেয়ারে ছবিটা নিয়ে নেবেন, অ্যান্ড এটাকে লক করে নেবেন। ওকে, এখন আপনি যদি ক্লিক করেন, আশেপাশের রেডিয়াস অনুযায়ী সে হচ্ছে কি করতেছে, স্ক্রিনটাকে কারেকশন করে ফেলতেছে। এখন আপনি যদি এটার উল্টাপাল্টা ক্লিক করেন, তাইলে কিন্তু স্ক্রিনটা নষ্ট হয়ে যাবে। যেমন এখানে দেখেন একটা স্পট পড়ে গেছে, যেখানেই আমি নিয়ে যাবো এখন ওইখানে একটা স্পট পড়বে। আপনার এত তাড়াহুড়া করা যাবে না, আপনি হচ্ছে খুব সিম্পল ভাবে অল্প অল্প এরিয়া নিয়ে কাজ করবেন। ফটো রিটাচের ক্ষেত্রে আমাদের হচ্ছে খুব ছোট ছোট এরিয়া নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, ছোট ছোট এরিয়া নিয়ে কাজ করলে আপনার হচ্ছে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে আপনি ক্লিন করতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল ক্লিকে। ওকে, এই হচ্ছে কি স্পট হিলিং ব্রাশ টুল। আমি কন্ট্রোল জেড দিয়ে একদম শুরুতে চলে যাই এই ছবিটাতে। আচ্ছা, আমি একদম শুরুর পর্যায়ে চলে আসলাম। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে রিমুভ টুল। রিমুভ টুলের কাজটা হচ্ছে আপনি সিলেক্ট করে দিবেন একটা এরিয়া, এটা হচ্ছে ওই এরিয়ার থাকা ইয়াগুলোকে সে রিমুভ করে ফেলবে। কিন্তু এই টুলটা না একটু লেন্দি, একটু ঝামেলা করতে পারে আপনার। রিজন হচ্ছে এটা হ্যাং করে, এটা যেহেতু নিজে অটোমেটেড একটু সিলেক্ট করা ট্রাই করে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটু হ্যাং ল্যাগ দিতে পারে। তো রিমুভ টুলটা কম ইউজ করাটাই বেটার। একই কাজ করতেছে, কিন্তু স্পট হিলিং ব্রাশ টুলেরই কাজ করতেছে, কিন্তু একটু ল্যাগ করে, প্রথমে একটু হ্যাং করতেছে, তারপরে হচ্ছে কিছুক্ষণ পরে কাজ করতেছে। ঠিক আছে, তো
রিমুভ টুলটা চেষ্টা করবেন কম ইউজ করার। আর রিমুভ টুলটা মোটামুটি ইউজ হয় হচ্ছে কোনো ক্রাউড প্লেস থেকে কোনো মানুষকে টোটালি রিমুভ করার জন্য রিমুভ টুলটা বেশি হেল্প করে। সো রিমুভ টুলেও যাবো আর একটু ডিটেলসে, সমস্যা নেই। আমরা হচ্ছে এখন চলে যাই হিলিং ব্রাশ টুলে। আমরা প্রথমে কোনটা দেখলাম? স্পট হিলিং ব্রাশ টুল। এরপরে এখন আমরা দেখতেছি হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুল আর স্পট হিলিং ব্রাশ টুল এক্স্যাক্ট সেম কাজই করে, তবে হিলিং ব্রাশ টুল দিয়ে আপনি যদি সিঙ্গেল ক্লিক করেন দেখবেন যে ওয়ার্নিং দিচ্ছে। ওয়ার্নিংয়ে কি বলছে? ওয়ার্নিংয়ে বলতেছে অল ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজ টু রিপেয়ার দ্য ইমেজ। ঠিক আছে? এখন আপনি যদি কোনো একটা সোর্স পয়েন্ট সিলেক্ট করে না দেন, সেই ক্ষেত্রে হিলিং টুলটা কাজ করবে না। ঠিক আছে? হিলিং টুলটাকে কাজ করানোর জন্য আপনাকে মাস্ট বি একটা সারফেস পয়েন্ট সেট করে দিতে হবে। সো এটা কিভাবে করব? আমরা ব্রাশটাকে একটু ছোট করে নেই। দেখেন কিবোর্ড থেকে আমি অল্ট বাটন প্রেস করে, দেখেন অল্ট বাটন প্রেস করে এখানে আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি একটা পয়েন্ট সেট করে দিলাম, and দেখেন এটা আমার মাউসের সাথে সাথে মুভ করতেছে। তো অল প্রেস করে সিলেক্ট করার পর আমি যদি হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে যদি ব্রাশ করে যাই, দেখবেন এই এরিয়াটা আশেপাশের এরিয়া জুড়ে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যেতেছে। জাস্ট কন্টিনিউয়াস সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করতেছি, তো এটা আস্তে আস্তে যেই এরিয়াতে ক্লিক করতেছি ওই যে সোর্স পয়েন্টটা দেখতে পাচ্ছেন আপনি, যেখানে আমি ক্লিক করেছিলাম সেই সোর্স পয়েন্টটাকে সিলেক্ট করে বা ফলো করে সে হচ্ছে এরিয়ার স্পটগুলো রিমুভ করতেছে। ঠিক আছে? আর এইসব ক্ষেত্রে একটু এইচডি ইমেজ হলে ভালো হয়, নাহলে এইচডি ইমেজ না হলে কাজগুলো পারফেক্ট হবে না। যেমন এইখানের মধ্যে বিভিন্ন জায়গায় কালারের একটা ইস্যু ক্রিয়েট হচ্ছে, কারণ ইমেজের রেজুলেশনটা একটু লো, প্লাস হচ্ছে খুব জুম করে ছবিটা তোলা, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে? এখন এই এরিয়াতে আমরা যেটা করতে পারি, অল প্রেস করে এখানে একটা সোর্স পয়েন্ট নিয়ে নিই, এইখানের মধ্যে আমরা ইয়া করি, একটু ব্রাশটা একটু বড় করে নিতে পারি। যত আপনি সিঙ্গেল ক্লিক করবেন তত হচ্ছে এই পয়েন্টগুলো আস্তে আস্তে চলে যাবে। যদিও এই স্ক্রিনের টেক্সচারটা আমি আবার রিটার্ন আনতে পারবো, এটা কোনো সমস্যা না, কিন্তু জাস্ট হচ্ছে হিলিং ব্রাশ টুল দিয়ে আপনি হচ্ছে এইভাবে কাজ করবেন। সো হিলিং ব্রাশ টুল আপনি কিভাবে করতেছেন? অল প্রেস করে যে কোনো একটা সোর্স পয়েন্ট আপনি সেট করে দিচ্ছেন, দেন স্পট থাকা এরিয়াতে আপনি সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে করে ব্রাশ করে যাচ্ছেন। আপনি ব্রাশ করলেও পারেন, কিন্তু ব্রাশ করলে দেখেন এখানে পজিশনটা কিন্তু অন্যদিকে, ফেসটা ঘুরে যাবে। ঠিক আছে? ব্রাশ বড় করে হচ্ছে থার্ড ব্রেকেট ক্লোজ যেটা কিটা আছে আপনার এন্টারের উপরে, সেটা দিয়ে। আমি বলেছিলাম কুইক সিলেকশন টুলের সময় বলেছিলাম যে হচ্ছে আপনার ব্রাশ ছোট করবেন থার্ড ব্রেকেট ওপেন দিয়ে, অ্যান্ড বড় করবেন হচ্ছে থার্ড ব্রেকেট ক্লোজ দিয়ে। আপনার এন্টার বাটন ঠিক উপরে দেখেন থার্ড ব্রেকেট ওপেন এবং ক্লোজের দুইটা কি আছে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের হিলিং ব্রাশ টুলের কাজ। আশা করি ক্লিয়ার হয়েছেন সবাই। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই, অথবা এটাকে ডিলিট করে দিই, আমার তো একটা লেয়ার নেয়াই আছে, সমস্যা নেই। আমরা একটা নিউ লেয়ার নিয়ে এটাকে আয়ন করে দিই, এটা থাকলো। আচ্ছা, এখানে তো আমরা কাজ করলাম এটার উপরে। আমাদের নেক্সট টপিকটা কি? আমাদের নেক্সট টপিকটা হচ্ছে গিয়ে পাথ টুল। এখন পাথ টুলের কাজটা হচ্ছে গিয়ে সেম জিনিসই। এইটা হচ্ছে এই ইমেজটা দিয়ে ভালো বোঝানো যাবে। আমি এটাকে আই অন করে দিই, এটা আই অফ করে দিই, এন্ড এটার একটা নিউ লেয়ার নিয়ে এটাকে আনলক করে দিই। আচ্ছা, এই যে স্ক্রিনের মধ্যে এতগুলো স্পট আছে, একটু জুম করে নিলে পাথ টুলের কাজটা হচ্ছে আপনি নিচের দিকে স্পট হিলিং ব্রাশ টুল থেকে নিচের দিকে আসলে 4 নাম্বার যে টুলটা আছে পাথ টুল, এটা হচ্ছে আপনি লেসু টুলের মতন একটা এরিয়া সিলেক্ট করে দিবেন। ধরেন আমি এই এরিয়াটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আপনি এই সিলেকশনের ভিতরে ক্লিক করে যদি ডানে বা বামে ড্র্যাগ করেন, আস্তে আস্তে এটা ওই এরিয়াটাকে ফ্রেশ করে ফেলবে। ঠিক আছে? আমি আবার দেখাই, আমি একটা বড় এরিয়া নিলাম, আমি জাস্ট হচ্ছে একটু স্ক্রিনটাকে ড্র্যাগ করে দিচ্ছি, এটা আস্তে আস্তে এটা ম্যাচ করে ফেলবে। এবং ডিসিলেক্ট করবো কি, কন্ট্রোল ডি দিয়ে। তো আমার এই এরিয়ার স্পটটা চলে গেল। এতটুকু এরিয়া ঠিক করে ফেলি, কন্ট্রোল ডি। তো এইভাবে আপনি হচ্ছে পাথ টুল দিয়ে বিভিন্ন এরিয়ার রেডিয়াসটাকে সিলেক্ট করে আপনি আপনার মতন করে এরিয়াটাকে ক্লিন করতে পারবেন। কন্ট্রোল ডি। এই হচ্ছে পাথ টুলের কাজ। খুবই সিম্পল, সব একই কাজ, এক একটার একটু এক এক রকমের ধরন, কিন্তু কাজটা কাইন্ড অফ সেমই। ঠিক আছে? তো এইখানে ধরেন আমি এটাকে সম্পূর্ণটাকে আবার ঠিক করি, কারেকশন করি। সরি, আমি এটাকে হচ্ছে ধরেন একটু সিলেক্ট করে দেই,
সিলেক্ট করে ক্লিন করে ফেলি। সিলেক্ট করে ক্লিন করে ফেলি। নোস এরিয়াতে একটু আছে। কন্ট্রোল D। কন্ট্রোল D। আচ্ছা, মোটামুটি আমরা যতটুকু পারছি ক্লিন করছি। এখন এই স্কিন টোনটা একটু রেড হয়ে আছে বা স্কিন টোনটা একটু ব্লার, তাই না? তো স্কিন টোন বা এই স্কিনটাকে এডিট করার জন্য আমরা চলে যাব হচ্ছে কোথায়, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে। ক্যামেরা র ফিল্টারে গেলাম স্কিন টোনটাকে কারেকশন করার জন্য। ক্যামেরা ফিল্টার হচ্ছে মূলত আপনি যদি কোনো ডিএসএলআর দিয়ে কোনো ছবি তোলেন বা কোনো ক্যামেরা দিয়ে র ফরম্যাটে ছবি তোলেন, তাহলে দেখবেন শুরুতেই আপনার এই ক্যামেরা র ফিল্টারের এই পেজটা ওপেন হচ্ছে। তো এখান থেকে আপনি লাইটে যান। লাইট থেকে আপনি এক্সপোজারটাকে একটু বাড়াইতে পারেন। কন্ট্রাস্টটা বাড়ালে হচ্ছে স্কিন টোনটা একটু বাড়বে কমবে, ঠিক আছে? স্কিনের গ্লোটা একটু বাড়বে কমবে। সো আমি এটাকে একটু মাইনাস ফিগার নিয়ে যাই। হাইলাইটটাকে একটু বাড়ায় দিই। স্কিনের শ্যাডো বাড়ায় দিলে দেখা, শ্যাডোর বারটা যদি আপনি কমায় দেন, শ্যাডো কমে বাইরে যাবে। আর ইয়া করে দিলে শ্যাডো কমে যাবে, ঠিক আছে? আপনি হয়তো বা চোখের সাইডটা বা এই চুলের সাইডটা খেয়াল করে বুঝতে পারবেন যে এখানের মধ্যে আমি যদি কমাচ্ছি শ্যাডোটা বাড়তেছে, আর বাড়াইলে শ্যাডোটা কমতেছে। তো আমি হচ্ছে শ্যাডোটাকে একটু কমায় রাখি। এখন এখানে হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক, স্কিনের মধ্যে যতটুকু হোয়াইট আছে আপনি চাইলে হোয়াইটটাকে কমায় দিতে পারেন, আবার হোয়াইটটাকে চাইলে বাড়ায় দিতে পারেন। বাড়ায় দিলে তো স্কিনটা জ্বলে গেল। তো আপনি হচ্ছে হালকা একটু অ্যাডজাস্ট করলেন, ব্ল্যাক পার্টটাকে হচ্ছে একটু অ্যাডজাস্ট করে দিলেন, স্কিন টোনটা আস্তে আস্তে দেখেন হোয়াইট হয়ে গেল, তাই তো? স্কিন টোনটা আস্তে আস্তে হোয়াইট হয়ে গেল। এন্ড আমরা যদি বিফোর আফটার দেখি, এখানে ক্লিক করব। এটা বিফোর ছিল, এটা হচ্ছে আফটার। তো দেন হচ্ছে আমরা কালারে গিয়ে কালার কারেকশন যদি থাকে, যদি আপনি টেম্পারেচার যদি এদিক ওদিক একটু করতে চান, সেই ক্ষেত্রে আপনি টেম্পারেচারটাকে চেঞ্জ করলে আপনার স্কিনের টোনটা চেঞ্জ হবে। ওকে, আমরা ভাইব্রেন্সটা যদি বাড়াই, স্কিনের ভাইব্রেন্সটা বাড়বে। একটু কমায় দিলে স্কিনটা সাদা কালো হয়ে যেতে পারে। তো আমরা হচ্ছে এখান থেকে একটু হালকাভাবে অ্যাডজাস্ট করে দেবো, স্কিন টোনটাকে নিউট্রাল রাখার চেষ্টা করব। তো স্যাচুরেশন কমায় দিলে এটার কালার নষ্ট হয়ে যাবে, স্যাচুরেশন বাড়ায় দিলে এটার কালার বাইরে যাবে। তো এখান থেকে আপনি স্কিনের কালারটা আবার এখান থেকে হালকা করে রিস্টোর করতে পারেন। ওকে, বিফোর আফটার যদি দেখি, এটা বিফোর ছিল, এটা হচ্ছে আফটার। তারপরে এইখানের মধ্যে ডিটেলস যেগুলো হারায় গেছে, এই ছবিটার যে ডিটেলস গুলো হারায় গেছে, সেটা যদি আপনি ইয়া করতে চান, তাহলে আপনি চলে যাবেন হচ্ছে ডিটেলসে। ডিটেলস থেকে আপনি শার্পটা বাড়ায় দেন। স্কিন টোনটা অনেকটা শার্প হয়ে গেছে, তাই তো? স্কিনটা শার্প হয়ে গেছে। এবার স্কিনের মধ্যে যে অতিরিক্ত নয়েজ আছে, এই নয়েজগুলো আপনি এখান থেকে কমায় দিতে পারেন। তাহলে দেখবেন স্কিনটা স্মুথ হয়ে গেছে। বেশি স্মুথ হলে আবার আর্টিফিশিয়াল লাগবে। জাস্ট প্রয়োজন অনুসারে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। তারপরে কালারের যে নয়েজটা আছে, সেটা আপনি এখান থেকে চাইলে কমায় দিতে পারেন। বাড়ালে হচ্ছে কালারের যে নয়েজ আছে ওইটা কমে যাবে। এই তো। তো আপনি হচ্ছে এবার যে বিফোর, এটা হচ্ছে আফটার, জাস্ট আমরা যদি ওকে দেই, আমাদের স্কিন টোনটা ব্রাইট হয়ে গেল এবং স্কিন টোনটা আমাদের আপডেট হয়ে গেল। স্কিন টোন চেঞ্জ বা হচ্ছে আপনার কালারটা কিভাবে কারেকশন করা হলো, ওই জিনিসটা কি বুঝতে পারছেন ক্যামেরা র ফিল্টার থেকে? আর এই জিনিসগুলো চেষ্টা করবেন হচ্ছে একটু কি বলে, একটু এইচডি ফরম্যাটের কোনো ছবি নিয়ে কাজ করার জন্য, তাহলে হচ্ছে আপনাদের কাজটা পারফেক্ট হবে। এখন আপনাদের কাছে আছে এরকম কোনো ব্লার ইমেজ আমাকে দিতে পারেন? ধরেন একটু ব্লার হয়ে গেছে ছবি তুলতে গিয়ে, লেন্স ব্লার বা কিছু একটা ব্লার হয়ে গেছে, এরকম টাইপের ছবি থাকলে আমাকে দিতে পারেন। বা যেটা রেজুলেশন একটু লো, এই টাইপের কোনো ছবি থাকলে আপনি চাইলে দিতে পারেন। সেটা নিয়ে একটু কাজ করে দেখাবো। কারো কাছে কি অ্যাভেলেবেল আছে? একটু রেসপন্স করেন, থাকলেও করেন, না থাকলেও করেন, সমস্যা নাই তো। হ্যাঁ, এখানের মধ্যে বিষয়টা হচ্ছে গিয়ে ধরেন, ওকে, রেজুলেশন ইমেজে যাই।
ফর টেস্ট। কান্নাকার ছবি কে জানে। আচ্ছা, এইটাকে হচ্ছে একটু হাই করা ট্রাই করি। এইটাকে না অন্য কোনটাকে করবো, দেখি দাঁড়ান একটু খুঁজে নিই। এটাকেই করি। এটাকে সেভ দিই, সেভ ইমেজেস। আচ্ছা, আরে উটের ছবি তো আছে। সেভ ইমেজেস। আমরা দুইটা দিয়েই করি, সমস্যা নেই। ফাইল থেকে ওপেন, ওপেনে গিয়ে ডাউনলোড, ডাউনলোডে গিয়ে ডাউনলোড ডেস্কটপ হয়েছে, হ্যাঁ। এই দুইটারই ওপেন দেই। আচ্ছা, এখানের মধ্যে ইমেজটা লো রেজলিউশনের, ঠিক আছে। এখন আমরা এই ইমেজটাকে সিলেক্ট করে ধরে একটা লেয়ার কপি করে নিব। ইমেজটা কপি করে নিয়ে আমরা চলে যাবো ফিল্টার, ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টারের মধ্যে ইমেজটা কিন্তু স্টিল নাও ব্লার। আমরা লাইট কারেকশন না করি, আমরা হচ্ছে আগে শার্পিংটাকে বাড়াই, দেখি কতটুকু করা যায়। তারপর হচ্ছে নয়েজটাকে কমায় দেই, কালার নয়েজটাকে কমায় দিই। এই ইমেজটা বেশিই খারাপ। লেন্স ব্লার, লেন্স ব্লার তো এখানে কাজই করতেছে না। কি হলো, স্ক্রিন বন্ধ হয়ে গেল কেন? দাঁড়ান, এই যে এখান থেকে কিছুটা হয়তো বা কারেকশন করা যাইতে পারে। কিছুটা কারেকশন হইতেছে, কিন্তু অ্যাকচুয়ালি অতটা না। ছবিটার অবস্থা খুবই খারাপ, এটা বাদ দিই। আমরা উটেরটাতে করি, এটার অবস্থা গুরুতর। অ্যাকচুয়ালি নিজেদের ফোনের কোনো ছবি থাকলে হচ্ছে বেটার হইতো আর কি, তাহলে লেন্স কারেকশন থেকে শুরু করে সবকিছু করা যাইতো খুব সুন্দর মতন। শার্প করে দেই ছবিটাকে, নয়েজটা কমায় দেই, কালার নয়েজটাকে একটু কমায় দেই, লেন্স ব্লার। আচ্ছা, অপটিকটাকে চেঞ্জ করি। আচ্ছা, লোড নিছে, লোড নেওয়ার পরে এই পার্টটা হ্যাং করতেছে, আর মাঝখানে ছবিগুলো অতটা ইয়া না। ডেপথ, ফোকাস অ্যামাউন্ট 100, ব্রাশ সাইজ। ছবি হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। এই ছবিগুলো দিয়ে হবে না, আমাদের হচ্ছে ক্লিয়ার কোন একটা নিজেদের ফোনের ছবি লাগবে। এই ছবিগুলোর ডাটা খুবই সমস্যা। যাই হোক, আপনারা হচ্ছে এইখান থেকে ইয়া করতে পারবেন, কি বলে, ছবিকে ক্লিয়ার করতে পারবেন, শার্পনেস কমাইতে বাড়াতে পারবেন। নর্মালি অন্য ইয়াগুলোতে হচ্ছে, কিন্তু একটু সমস্যা। ক্যামেরা ফিল্টার, এই ছবিটারও ব্লার ইয়া করা সম্ভব, ডিটেলস বাড়ানো সম্ভব। আমি ডিটেলসটা ফুল করে দিলাম, কালার কারেকশন দেই, নয়েজ রিডাকশন দেই। এখান থেকে আপনি লাইট ইফেক্টটাকে বাড়াইতে কমাইতে পারেন, কন্ট্রাস্টটাকে বাড়ায় দেন, শ্যাডো
শ্যাডোটাকেও ইয়া করে দেন, হোয়াইট একটু অ্যাডজাস্ট করেন। ওকে, দেন হচ্ছে গিয়ে কালার, কালার থেকে আপনি স্যাচুরেশনটাকে একটু এদিক ওদিক করেন, ভাইব্রেন্সটা, হ্যাঁ দেন ভাই, ট্রাই করে দেখি কি করা যায়। এই তো, এখান থেকে আবার ক্যালিব্রেট করতে পারবেন আপনি, লাইক হচ্ছে যদি কোনো ইমেজের স্যাচুরেশন এদিক ওদিক থাকে, তাই তো কালার কারেকশন করা সম্ভব। আচ্ছা, তাই বা ওকে একটা ছবি দিছে, এটার কি অবস্থা দেখি, আমি কোনো একটা স্ক্রিনশট। আপু কি মুভি দেখতে দেখতে ক্লাস করতেছেন? লাকি ভাস্কর, না না, আপনি নিজে পিক দিতে পারেন, সমস্যা নাই, প্রবলেমের কিছু নেই। ফাইল থেকে আমরা ওপেনে যাই ভাই, আপু যেই ছবিটা দিছে ওইটা দেখি। এইটা হয়তো বা কিছু করা যাইতে পারে, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, আমরা হচ্ছে এটা লাইট চেঞ্জ না করে আমরা হচ্ছে এটা ডিটেলসটা চেঞ্জ করি। নয়েজ রিডিউশন, আচ্ছা এইখানে একটা ইয়া আছে, দাঁড়ান, ইফেক্ট, এই যে ইফেক্টের মধ্যে একটা কাজ আছে, টেক্সচার অ্যাড করতে হবে, ক্লিয়ারিটিটা বাড়াইতে হবে, ভিনটেজ, ভিনটেজটা জিরোই থাক, সমস্যা নেই, গ্রেইনটা একটু দেন, গ্রেইন দেওয়ার পরে এবার হচ্ছে ডিটেলস, ডিটেলসে গিয়ে এবার আপনি শার্প করে দেন, কালার নয়েজটাকে কমান, ইফেক্টের মধ্যে গ্রেইনটা মনে হয় বেশি হয়ে গেছে। ওকে, মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে, ডিপেন্ড করে হচ্ছে ছবিগুলোর উপর। এই আরেকটা ছবি দিছে, ওইটাতে ট্রাই করি, ফাইল থেকে ওপেন, ওকে, এখানের মধ্যে, আচ্ছা এইটার রেজুলেশন ভালো আছে, করা যাবে, ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, ক্যামেরা র ফিল্টার থেকে ওকে, আমরা টেক্সচারটা বাড়ায় দিই, আগে লাইটটা কারেকশন করে নিই, এক্সপোজার, কন্ট্রাস্টটা হচ্ছে কমায়, দেখেন কমাইলে কালারটা নষ্ট হয়ে যাচ্ছে, আচ্ছা কন্ট্রাস্টটা হালকা একটু কমায় দিই, পরবর্তী স্যাচুরেশন বাড়ায় নিব না, হাইলাইট করতে পারেন, হাইলাইট করলে ছবিটা আরেকটু ব্রাইটার হবে, শ্যাডো বাড়াইলে ছবিটা দেখেন জ্বলে যেতেছে, তো শ্যাডো একটু অ্যাডজাস্ট করে দিতে হবে, শ্যাডোটা ঠিক রাখেন, হোয়াইট ব্যালেন্স বাড়ায় দেন, অ্যান্ড ব্ল্যাকটা হচ্ছে কমায় দেন। আচ্ছা, এখন যদি বিফোর আফটার দেখি শুধু, এটা বিফোর এটা আফটার, অনেকটুকু চেঞ্জ আসছে তাই না? এবার আপনি কালার কারেকশনে যান, কালার কারেকশন থেকে টেম্পারেচারটা একটু খেয়াল করে দেখেন, টেম্পারেচারটা একটু বেশি রোদ পড়ে গেছে, তো এইখানের মধ্যে আপনি টেম্পারেচারটা একটু কমাইতে পারেন, তাহলে একটু লাইট হইলো, টিন্ট কমাইলে হচ্ছে কালারই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, টিন্ট যদি ইয়া করেন আপনার পুরো ছবির যে ইয়াটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, তো এটা টিন্টে আপনার হাত দেওয়ার দরকার নেই, সব ছবিতে টিন্টে হাত দিতে হয় না, আপনি কালারটা একটু ভাইব্রেন্স করতে পারেন, আচ্ছা এটা একটু প্লাস হবে, স্যাচুরেশন বাড়ায় দেন, স্যাচুরেশন বাড়ানো মাত্রই ইমেজের কালার দেখেন কতটুকু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে, আপনি ছবিটাকে আরেকটু ভাইব্রেন্স করতে পারেন, অ্যান্ড লাইটে গিয়ে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, ওকে, এবার হচ্ছে গিয়ে ইফেক্ট, ইফেক্টে যাওয়ার পর আপনি যদি টেক্সচার বাড়াইতে চান ছবির, টেক্সচার বাড়াইলে এখানের মধ্যে দেখেন, আমি যদি টেক্সচার জিরো করে দিই একটু একটু ব্লারি টাইপের ইমেজ হয়ে গেছে, জুম করার পরে খেয়াল করতে পারবেন, টেক্সচারটা যদি আমি বাড়ায় দিই স্কিন টোনটা একটু শার্প হবে, ফুল দিয়ে দিলে দেখেন স্কিনের মধ্যে বা আশেপাশে যে ইয়াগুলো আছে সেগুলোর মধ্যে একটা এক্সট্রা গ্রেইন পড়তেছে, এখান থেকে আমরা ইমেজটাকে ক্লিয়ার করতে পারি, ক্লিয়ার করলে প্রত্যেকটা লাইন, ফেসের লাইন অ্যান্ড হচ্ছে প্রত্যেকটা গাছের ডিটেলস সব কিছু ক্লিয়ার হবে, ভিনটেজটা আপনি একটু বাড়া দিবেন, বেশি বাড়া দিলে কর্নারগুলো হোয়াইট হয়ে যাবে, সামান্য একটু দিতে পারেন জাস্ট কর্নারের ব্রাইটনেসটা ঠিক করার জন্য। এবার হচ্ছে গ্রেইন, গ্রেইন যদি ফুল দিয়ে দেন তাহলে পুরো ইমেজ দেখেন ডট ডট হয়ে গেছে, সো গ্রেইন বাড়ানো যাবে না বেশি, একটা সামান্য একটু দিতে পারেন প্রয়োজন অনুসারে। দেন আপনি এখান থেকে হচ্ছে কালার গ্রেডিং এ যেতে পারেন, কালার গ্রেডিং যদি আপনি প্রপার ভাবে বুঝেন, এটা আরেকটা জিনিস, এটা পুরা একটা ট্রেনিংই দরকার এটার জন্য, আমি কালার গ্রেডিং এ হাত দিলাম না, আমি ডিটেলসে যাই, ইমেজটাকে শার্প করি,
এন্ড এইখানে যত কালার নয়েজ আছে, আচ্ছা এখানের মধ্যে গ্রেইনটা আরেকটু কমাইতে হবে, টেক্সচারটা একটু কমাইতে হবে। ভিনটেজটা ইয়া করি। আচ্ছা, কালার গ্রেডিং না, আমরা হচ্ছে যাব ডিটেলসে। ডিটেলস থেকে কালার নয়েজটাকে যদি একটু রিমুভ করে দেই, নয়েজটা রিমুভ করে দিলাম এন্ড কালার নয়েজটা ইয়া করে দিলাম। ওকে, এখন এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে গিয়ে আফটার। ইমেজটা আগের থেকে ব্রাইটার হয়েছে না? যদিও আমি ইমেজ এডিটর না, তারপর এই হচ্ছে গিয়ে ইমেজের ডিটেলস। আরে ধরো, জুম হয় না কেন? আচ্ছা, এই যে বিফোর আফটার পাশাপাশি, বুঝতে পারছেন? তো এখান থেকে আপনি ওকে দেন, আপনার ইমেজ ব্রাইটার হয়ে গেল। দেন আপনি এটারে ইয়া করে নেন, সেভ করবেন, ফাইল এক্সপোর্ট। দেন একটু লোড নিচ্ছে, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ। আচ্ছা, এক্সপোর্ট অ্যাজে যাওয়ার পরে এখন ধরেন এটা রেজুলেশনটা কত আছে, আপনি তো এডিট করছেন, এটা রেজুলেশন এডিট করার পরে সেমই থাকবে। এটা আছে 1512/2016, ঠিক আছে? এটাকে আমি আপস্কেল করে দিই, আপস্কেল করে দিই ধরেন 150%-এ, রেজুলেশনটা হাই হয়ে গেল। আপনি চাইলে হচ্ছে 200%ও করতে পারেন, তাহলে আরো হাই হয়ে গেল। শুধুমাত্র একটা টুল দিয়ে আপনি হচ্ছে ক্যামেরার, মোবাইলের ছবিকে আপনি আপস্কেল করে ফেলতে পারবেন। পিএনজি ফরম্যাটে সেভ করতেছি, ধরেন ভাইয়ের নাম যেন কি, ওকে, সিলেক্ট ফোল্ডার। আচ্ছা, কি ব্যাপার, ডেস্কটপেই তো সেভ করলাম। সিলেক্ট ফোল্ডার, আচ্ছা ডেস্কটপেই সেভ করি, সমস্যা নেই। একটু লোড নিচ্ছে, সেভ হোক। সেভ তো হওয়ার কথা। আচ্ছা, এই যে হয়েছে। কয়বার সেভ হয়েছে? একবার, দুইবার, তিনবার, চারবার, বুঝলাম না এতবার সেভ হইলো কেন। আচ্ছা, একই ইমেজ অনেকবার সেভ হয়েছে, কি পারপাস হয়েছে জানি না, সবগুলো পিএনজি ফরম্যাটে হয়েছে। যাই হোক, এইটা হচ্ছে ফাইনাল ইমেজ, ঠিক আছে? তো আপনাদের কাছে থাকা লো রেজলিউশনের ছবি দিয়ে আপনি হচ্ছে এটাকে ইয়া করতে পারেন, চাইলে সমস্যা নাই। আমি ভাইয়ের ছবিটা দিয়ে দিলাম, দেখা, ভাইয়ের ছবি এডিট করছি, ভাইয়েরটা ভাইরে দিয়ে দিলাম, সমস্যা নেই। এই হলো গিয়ে বিষয়। আশা করি ইমেজের রিটাচের কিছু অংশ বুঝতে পারছেন, আর হিলিং টুলের বিষয়গুলো বুঝতে পারছেন, তাই তো? সবাই তো আশা করি ক্লিয়ার। এবার আসতেছে কন্টেন্ট আর মুভ টুল। কন্টেন্ট আর মুভ টুলে যদি যাই, আমরা হচ্ছে ফটোশপে যাব, ফটোশপে গিয়ে আমরা নতুন আরেকটা ছবি ওপেন করি, এর আগের ছবিগুলো কাটি, আমাদের এগুলো দরকার নেই। ওকে, আমরা ফাইল থেকে ওপেনে যাই, ওপেনে গিয়ে আমরা একটা ছবি ওপেন করি। দেখি এখানের মধ্যে ছবিগুলো থাকার কথা, না থাকলে ডেস্কটপে খুব সম্ভবত পাবো। উম, আচ্ছা, এখানে নাই, তো ডেস্কটপে গিয়ে খুঁজি, এখানে থাকবে। উম, ছবি পাওয়াই তো মুশকিল রে ভাই। ওটা সেকেন্ড, আমি একটু ছবিটা বের করি। আচ্ছা, ছবি না থাকলে নাই, আমরা ছবি ডাউনলোড করে নিয়ে আসি। ধরেন যে এস এইচ আইপি শিপ, শিপ বলে যাই।
এইখানের মধ্যে কিছু যদি পাই, এই ছবিটা দেখি, আচ্ছা এটা রেজুলেশন ভালো আছে, এটা ডাউনলোড করি, সেভ ইমেজেস, ফাইল থেকে ওপেন ইনস্টল। আচ্ছা এখানের মধ্যে অনেকগুলো জাহাজ আছে না? এরকম অনেক সময় হয় না, আপনি একটা জায়গায় ছবি তুলছেন, আশেপাশে আপনার অনেক মানুষ আছে, তো ছবিগুলো হচ্ছে প্রবলেম ক্রিয়েট করে বা ওই মানুষগুলোর কারণে আপনার সমস্যা হয়। তো আপনি চাইলে ওই মানুষগুলোকে মুভ করতে পারবেন। কিরকম? আপনি এখান থেকে কন্টেন্ট আর মুভ টুলে যাবেন। এটা ঠিক লেসু টুলের মতন, আপনি একটা এরিয়া রেডিয়াস সিলেক্ট করে দিবেন যে এরিয়ার মধ্যে ওই জিনিসটা আছে। সিলেক্ট করার পরে আপনি যদি জাস্ট ক্লিক করে ধরে এইখানে এনে রাখেন, রেখে জাস্ট উপর থেকে রাইট ক্লিক করেন, কিছুক্ষণ পরে দেখবেন এই জায়গা থেকে জিনিসটা এইখানে চলে আসছে, দেন কন্ট্রোল ডি দিলে এটা এখানে চলে আসবে। যদিও এখানে কালারটা ম্যাচ করে নাই, তাই না? কালারটা ম্যাচ করে নাই। তাহলে আমরা যদি চাই যে এখান থেকে ইয়া করে দিব, এখান থেকে ছবি থেকে এই জাহাজটাকে কমপ্লিটলি রিমুভ করে দিব, অথবা এখানে সবগুলো জাহাজকে আমি রিমুভ করে দিব, সেটা কিভাবে করা যেতে পারে? সেটার জন্য আমরা চলে যেতে পারি হচ্ছে লেসু টুলে। লেসু টুলে যাই, এই জাহাজটাকে সিলেক্ট করি, জাহাজটা না, ধরেন এই এই জাহাজটুকুও সিলেক্ট করি। আমরা নিউ অ্যাড টু সিলেকশনে গিয়ে আমরা হচ্ছে এই জাহাজটাকেও হচ্ছে এগুলাকেও সিলেক্ট করে ফেলি। ধরেন এইখানের এই তিনটা জাহাজকে আমরা এখান থেকে সরায় ফেলবো। আচ্ছা এখানে একটু অ্যাড হবে। আচ্ছা সরায় ফেলবো। তো কি করব, আমরা চলে যাব এডিটে, এডিট থেকে কন্টেন্ট আওয়ার ফিল। কন্টেন্ট আওয়ার ফিলে গেলে আপনি দেখবেন এই এরিয়ার যে জাহাজগুলো আছে সেটা হচ্ছে এখানে শো করতেছে না। আপনি জাস্ট ওকে দিয়ে দিলেই দেখবেন এইখানে জাহাজগুলো নাই। আপনি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন। এখন জাহাজগুলো কই গেছে? জাহাজগুলোর উপর একটা লেয়ার তৈরি হয়েছে। আমি যদি নিচের ইমেজটাকে অফ করে দিই, দেখেন এখানে একটা এক্সট্রা লেয়ার ক্রিয়েট হয়েছে। আমি যদি এটা অফ করে দিই উপরের, দেখেন লেয়ার জিরো কপি একটা নামে লেয়ার তৈরি হয়েছে, যেটার মধ্যে আপনার ওয়াটার কালারটা ধরে সে হচ্ছে এরিয়াটাকে ফিল করে দিছে। এখন আপনি যদি আরো কিছু রিমুভ করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে লেয়ার জিরোতে যাবেন, এই জাহাজটাকে ধরেন, দেন অ্যাড টু সিলেকশনে যান, অ্যাড টু সিলেকশনে থেকে আপনি মাল্টিপল বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু সিলেক্ট করতে পারেন। এটাকে সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করেন, তারপরে ধরেন এটাকে সিলেক্ট করছেন, এই জাহাজটাকে সিলেক্ট করতে পারেন। ইভেন এই জাহাজের যে ইয়াটা আছে, এই ঢেউটা সহ আপনি রিমুভ করতে পারবেন। সিলেক্ট করলাম, এবার আপনি চলে যান হচ্ছে এডিট, এডিট থেকে কন্টেন্ট আওয়ার ফিল, কন্টেন্ট আওয়ার ফিল দিলে এখানে দেখেন জাহাজগুলো গায়েব। অ্যাপ্লাই দিয়ে ওকে দেন, দেন কন্ট্রোল ডি দেন, এখান থেকে জাহাজগুলো কিন্তু চলে গেল। আপনি এই লেয়ারটাকে অন অফ করলে এগুলো আবার চলে আসবে। ঠিক আছে, এভাবে আপনি চাইলে সিঙ্গেল সিঙ্গেল করে সম্পূর্ণ এরিয়া খালি করে ফেলতে পারবেন। এটা যদি কোনো ভিড় এরিয়াও থাকে তাও হচ্ছে আপনি ঠিকঠাক মতন করতে পারবেন। সাউন্ড লো আসতেছে মাঝে মধ্যে, মাইক্রোফোন তো ঠিক আছে ভাই। আচ্ছা কথাই ক্লিয়ার শোনা যাচ্ছে? সবার মাইক্রোফোন যদিও অন, আপনাদের মাইক্রোফোন তো অন, আপনারা আজকে মাইক অফ করেই ক্লাস নিতেছেন, সমস্যা নেই। আচ্ছা এরপরে যদি আমরা ক্রাউড প্লেস দেখি, ক্রাউডেড, আরে ধরো ক্রাউডেড মিনিং বাংলাতে চাইছি, ক্রাউডেড, ক্রাউডেড প্লেসে যদি যাই, এরকম ক্রাউডেড অ্যাকচুয়ালি হচ্ছে কাজ করাটা কষ্টসাধ্য ব্যাপার। এইটা হইলেও হইতে পারে। আচ্ছা এটা থেকে দাঁড়ান, এই টাইপের কোন একটা ইমেজ আছে নাকি দেখি। তো ব্লারি ইমেজ। আচ্ছা কন্ট্রোল সি, ফ্রি পিকে যাই, ফ্রি পিকে হয়তো বা পাবো কিছু, freepik.com। ফ্রি পিকে যাওয়ার পরে এখানে সার্চ করি, এই ছবিটা ওপেন করে রাখি, এই ছবিটা ওপেন করি, এটা ওপেন করি, এইটা দিয়ে সুন্দর বোঝানো যাবে। এটাও করব, সবই করব, সমস্যা নেই, একটা একটা করেই করি। উম, এমন একটা ছবি পেতাম যে কেউ কারো অ্যাকচুয়ালি ইস্যু, তাহলে হচ্ছে ভালো হইতো। আচ্ছা এই ইমেজগুলোর মধ্যে থেকেই করি, এটা থেকে এটা বেটার হবে। আমি ডাউনলোড ডাউনলোড দেই, অরিজিনাল সাইজটা ডাউনলোড দেই, তারপর এইখানে যাই, এখানে দেখে নিচে কোনোটা আছে নাকি, না থাকলে নাই, এটাই ডাউনলোড করি।
ডাউনলোড অরিজিনাল, ফটোশপে যাই, ফাইল থেকে ওপেন, ডাউনলোডে হবে মনে হয়, এই যে দুইটা ফাইলকে ওপেন করি। ওপেন করার পরে এখানের মধ্যে এই যে মানুষটা আছে না, আপনি জাস্ট হচ্ছে হিলিং টুল থেকে কন্টেন্ট মুভ টুলটা সিলেক্ট করেন, এই মানুষটারে সিলেক্ট, এক সেকেন্ড, আমরা হচ্ছে নিউ সিলেকশনে যাই, এই মানুষটাকে একটু স্মুথলি সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা এরে ধরে এখানে বসাই দিই, উপর থেকে রাইট ক্লিক করে দিই, এই মানুষটা এখানে মুভ হয়েছে। এখন এখানে তার শ্যাডোটা রয়ে গেছে, আমরা হয়তো শ্যাডোটা সিলেক্ট করি নাই। হ্যাঁ, আমরা শ্যাডোটা সিলেক্ট করি নাই, আমাদের শ্যাডোটা সহ সিলেক্ট করতে হবে, শ্যাডো সহ এখানে নিয়ে গিয়ে এখানে বসায় দিই, দিয়ে রাইট ক্লিক করে দিই। এখন এখানে কিছু ইরর থাকতে পারে, কিরকম ইরর, এখানে জিনিস খেয়াল করেন, এই যে কালারটা ম্যাচ করতেছে না, তাই না? এই কালারটা আমরা ম্যাচ করাবো কিভাবে? এই কালারটা আমরা ম্যাচ করব হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে। আমরা যদি হচ্ছে ইয়া করি, বা স্পট হিলিং না, সরি, পাথ টুল, হিলিং ব্রাশ টুল দিয়ে অল প্রেস করে এখানে ধরেন, ব্রাশ করে দেন, ম্যাচ করে যাবে। ঠিক আছে, আপনি এইভাবে একটু ব্রাশটা বড় করে নিতে পারেন, এটা আস্তে আস্তে কি ম্যাচ হয়ে যাবে। যে এরিয়াতে ছোট ব্রাশ নিতে হবে সেই এরিয়াতে ছোট নিবেন, যে এরিয়াতে বড় নিতে হবে সেই এরিয়াতে বড় নিবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে এরিয়াটা ম্যাচ হয়ে যেতেছে। আচ্ছা, এত ইয়াতে না যাই, এটা গেল। এবার এবার আপনি চাইলে এত কিছু না করে আপনি তো এখানের মধ্যে প্রত্যেকটা মানুষকে সিলেক্ট করে এরিয়াটাকে একদম খালি করে ফেলতে পারবেন, যেটা আমরা একটু আগে এই শিপের এখান থেকে দেখছি, তাই আমি নতুন করে দেখাইলাম না। আর এইখানের মধ্যে ধরেন এই যে রাস্তার মধ্যে মানুষ আছে, কোন মানুষটাকে আপনি সহায়তা দিতেছেন, ধরেন এই এই মানুষটারে যদি টার্গেট করি, আমরা জুম করে নিব, আমরা হচ্ছে এর আউটার রেডিয়াস অনুযায়ী একটা এরিয়া সিলেক্ট করে নিই। সিলেক্ট করলাম, আনগ্রুপ করে নিই, সরি আনলক করে নিই, এডিট থেকে কন্টেন্টার ফিল, অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দেন, কন্ট্রোল টি। আচ্ছা, এইখানের মধ্যে মিস্টেকটা কোন জায়গায় হয়েছে খেয়াল করেন, যদি এটা আয়ন অফ করি, মিস্টেকটা হয়েছে সে এইখানেরটা এইখানে নিয়ে চলে আসছে, তাই তো? তো আমরা নর্মালি যেটা করতে পারি এখন, যেহেতু আমাদের ইমেজটা কারেকশন করতে হবে, আমরা হচ্ছে দুইটা ইমেজকে শিফট প্রেস করে কন্ট্রোল প্রেস করে ধরি, দেন এখান থেকে আমরা হিলিং ব্রাশ টুলে যাই, ব্রাশটাকে ছোট করি, অল্ট প্রেস করে ধরে, বিকজ মোর দ্যান ওয়ান লেয়ার সিলেক্টেড, আচ্ছা আমরা অল প্রেস করে ধরে এই পার্টটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এইখানের মধ্যে এটাকে ড্র করে দিই। আচ্ছা, এখানে তো উপরে ড্র দেখতেছেন, কিন্তু এটা কিন্তু অন্য জায়গায় ড্র হচ্ছে না, তাই না? আপনি হচ্ছে এখানে মিডলে একটা ক্লিক করেন, মিডলে হচ্ছে না, রিজন কি? রিজন হচ্ছে এটা ওই লোকের গায়ের উপরে পড়তেছে। ঠিক আছে, আমরা এইখানে ধরি, এইখানে হচ্ছে, তো আমরা এইখান থেকে এটাকে কালেক্ট করে নিই, এই লেয়ারটা ধরে এইখান থেকে ইমেজটাকে কালেক্ট করি, কালেক্ট করার পরে আমরা জাস্ট এইখানে এখানে যদি ব্রাশ করি তাহলে হচ্ছে এটা ইয়া হবে। আরে কি করতেছে বুঝলাম না। আচ্ছা, যদি এটা এইভাবে না হয়, দুইটাকে ধরবেন, রাইট ক্লিক করবেন, মার্জ লেয়ার করে দেবেন, তাহলে এটা একটা লেয়ারে মার্জ হয়ে গেল। তারপর আপনি এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুলে যান, এরিয়াটাকে হচ্ছে আগে ক্লিন করে নেন, তারপরে আমরা ওইটাকে ঠিক করে নিব, সমস্যা নেই। এটা হয়ে গেল। আমরা এখান থেকে কারেকশন করি, এখান থেকে কারেকশন করি, আমাদের কারেকশনটা করলে এটা পারফেক্ট ভাবে ম্যাচ হয়ে যাবে। এখানে একটু কারেকশন আছে, এটাকে ম্যাচ করে দিই। হুম, ম্যাচ হয়ে গেছে। তো এখান থেকে আমরা মানুষটা সরায় ফেললাম। ওকে, তো এইভাবে আপনি স্পট হিলিং ব্রাশ টুল দিয়েও করতে পারেন। ধরেন একটু বড় করে নেই, ধরো মানুষটার বেশি ইয়া করে ফেলছি। আচ্ছা, এইখানের মধ্যে আমরা রিমুভ টুলের কাজও করতে পারি, আমরা ব্রাশটা একটু ছোট করে আমরা হচ্ছে এইরকম ভাবে সিলেক্ট করে দিই, দেখি রিমুভ টুলটা কিভাবে কাজ করে, অটোমেটেড যেহেতু, এটার উপর আমাদের কোনো কন্ট্রোল নাই। আচ্ছা, মানুষটা সুন্দর মতো রিমুভ হয়ে গেল।
এবার এর রিমুভ করি। কন্টেন্ট অ্যাওয়ার থেকে বেটার কাজ করে অ্যাকচুয়ালি। এর যদি রিমুভ করি, তো আজকের পর থেকে আপনাদের কোনো ছবি আর নষ্ট হইলেও সমস্যা নেই, আপনারা নিজেরা এটাকে কারেকশন করে ফেলতে পারবেন। দেখেন একদম অ্যাকিউরেট, কোনো পার্থক্য নেই, কোনো চেঞ্জ নেই, একদম সুন্দর মতন সে হচ্ছে মানুষগুলোকে ধরে 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 সে রিমুভ করে ফেলতে পারতেছে। আমি এগুলোকে একটু সিলেক্ট করে দিই। হুম, এখানে একটু রয়ে গেছে, এটা কারেকশন করে দিই। এই তো, বুঝার কিন্তু কোনো অপশন নাই যে এখানের মধ্যে একটু একটা মানুষ ছিল। হ্যাঁ, ইনার পা দেখলে বোঝা যাচ্ছে যে এখানে মানুষ ছিল। তো আমরা ইনার থেকে শুরু করে এদেরকেও রিমুভ করে দিব। একটা টাইমে শুধু দেখা যাবে যে রোডের মধ্যে তাদের শুধু ছায়া আছে আর কিচ্ছু নাই। মানুষটা সুন্দর মতো রিমুভ হয়ে গেল, এই জায়গাটা কতটা ক্লিন হয়ে গেল। এরে রিমুভ করে দিই। বসে বসে কি বিক্রি করতেছে, আরে বিক্রি করতে দিব না আমরা। উঠে গেছে। এই ব্যাগ কার? ব্যাগ নিয়ে যান, ব্যাগ চুরি হয়ে গেছে। এখন সে ব্যাগ খুঁজতে চলে গেছে, তো তাকেও রিমুভ করে দেই। তুমি যাও নাই কেন, যাও। চলে গেছে। তো রিমুভ টুলটা ইজি, বেটার, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে মাঝে মধ্যে আপনার সিস্টেম হ্যাং করতে পারে। এটা মেনে নিয়ে যদি করতে পারেন, করেন, সমস্যা নেই। তো এইভাবে আপনি চাইলে কি পুরো এরিয়াটাকে ক্লিন করতে পারবেন না? ধরেন আমরা এই পুরো এরিয়াটারই ক্লিন করব। দেখি কি আছে, কি হয়, আজকে দেখে ছাড়বো। ওকে, এবার এর একটু ক্লিন করি। এই তো প্রসেসিং শুরু হয়ে গেছে। যখন একটু আপনি ক্রিটিক্যাল এরিয়াতে দিবেন তখনই হচ্ছে প্রসেসিং শুরু হয়ে যাবে। স্ক্রিন স্লো করতেছে ভাই আপনার। ফটোশপের ক্ষেত্রে সেম হবে। ফটোশপের ক্ষেত্রেও সেম, একই জিনিস, সমস্যা নেই। কালার গ্রেডিং সব জায়গাতেই সেম। হয়তোবা টুলসের আইকন গুলো উল্টাপাল্টা হইতে পারে, আদারওয়াইজ হচ্ছে সবই হচ্ছে সেম হবে, ঠিক আছে? কোনো পার্থক্য আসবে না। এই যে অলরেডি অনেকগুলো কাজ, অনেকগুলো প্রসেসিং করার কারণে অলরেডি রিমুভ টুল হ্যাং করা শুরু করছে। তো এইভাবে করে আপনি চাইলে ওয়ান বাই ওয়ান সব মানুষকে এখান থেকে আপনি রিমুভ করতে পারবেন, এন্ড রোডটাকে একদম পুরো ফাঁকা ফাঁকা ফকফকা করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই তো গেল, আমরা নেক্সট টপিকের দিকে আগাই, নাহলে টপিক অনেক লেন্দি হয়ে যাবে। আমাদের নেক্সট টপিক হচ্ছে গিয়ে রেড আই টুল। রেড আই টুল একদম সিম্পল। আপনি ফাইল থেকে একটা ইমেজ নিয়ে আসি, আজকে শুধু ইমেজের উপরে কাজ। দেখবেন খালি কিছুক্ষণ পর পর খালি নতুন নতুন ইমেজ আসতেছে। এই তো। আচ্ছা, দেখেন এখানের মধ্যে যে মেয়েটা আছে, বাচ্চাটা আছে, বাচ্চাটার চোখটা কি লাল হয়ে আছে। এটা অনেক সময় হয় আমরা যখন ফ্ল্যাশ লাইট দিয়ে ছবি তুলি, তখন হচ্ছে ফ্ল্যাশটা যখন আমাদের চোখে পড়ে তখন প্রবলেম করে। এটার জন্য একদম স্পেসিফিক একটা টুলসই আছে, সেটা হচ্ছে কি রেড আই টুল। রেড আই টুলে যাবেন, উপরের পিউপিল সাইজটা ছোট রাখবেন, এন্ড হচ্ছে ডার্কেন অ্যামাউন্টটা 50% রাখবেন। 100% রাখলে এটা ভূতের মতন লাগবে। সো এটা শুধু লাল এরিয়ার উপরেই কাজ করে। ধরেন এই যে লাল এরিয়া আছে, ক্লিক করলাম, এই এরিয়াটা একটু কালো হয়ে গেছে। এখন অ্যাকিউরেটটা বুঝতে পারেন যদি আমি চোখের মধ্যে সিঙ্গেল একটা ক্লিক করি, জাস্ট সিঙ্গেল দুইটা ক্লিক, চোখটা একদম স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু আগে যদি দেই, দেখেন একটা চোখ কেমন, দুইটা চোখ কেমন ছিল। তো আমি ক্লিক করার পরে ক্লিকটা একদম ন্যাচারাল চলে আসছে। সো আপনি চাইলে রেড আই টুল দিয়ে আপনাদের চোখের মধ্যে যদি কোনো ফ্ল্যাশ লাইট পড়ে থাকে বা চোখটা যদি নষ্ট হয়ে যায় ফ্ল্যাশ লাইটের কারণে, সেটা আপনি রিপেয়ার করতে পারবেন ছবি থেকে। মেবি ইন্টারনেট ইস্যু হইতে পারে কোনো একটা কারণে, যার কারণে সাউন্ডের স্ক্রিন একটু স্লো বা আগে পরে হচ্ছে। তবে রেকর্ডিং এরকম প্রবলেম হওয়ার কথা না, রেকর্ডিং একদম ক্লিয়ারই আসবে, ঠিক আছে? আচ্ছা, ভয়েস কি ক্লিয়ার না, নাকি ভয়েসের প্রবলেম আছে? একটু বলেন তো। আচ্ছা, ভয়েস ক্লিয়ার। মুশফিক ভাই, আপনার মনে হচ্ছে কোনো অন্য কোথাও প্রবলেম, আপনি ওটা একটু চেক করেন। আপনি তো শুরু থেকে বলতেছেন ভয়েস ক্লিয়ার না, কিন্তু আমার মনে হচ্ছে আপনার এখানে কোনো একটা ইস্যু হইতে পারে।
আমার এখানে যেটা বুঝতেছি একটু ল্যাগ করতেছে, সেটা খুব সম্ভবত হয়তো ইন্টারনেট ইস্যুর কারণে, হয়তোবা আগে পরে একটু ভয়েসটা আগে আসতেছে বা ভিডিওটা আগে আসতেছে, এরকম হচ্ছে। এটা ইন্টারনেট ইস্যুর কারণে হইতে পারে। আচ্ছা, এখন যদি আমরা নেক্সটে যাই, রেড আই টুলটা দেখলাম। আমাদের ইমেজ অ্যাডজাস্টমেন্টটা আমরা যদি দেখি, ইমেজ অ্যাডজাস্টমেন্ট দুই ভাবে করা যায়। একটা তো হচ্ছে যে ক্যামেরা র ফিল্টার থেকে আমরা কি অ্যাডজাস্টমেন্ট করলাম, এটা কালার, তার হচ্ছে এটা শার্পনেস, এগুলো অ্যাডজাস্টমেন্ট করছি। কিন্তু ফটোর সাইজ আছে তো একটা, তাই না? আহ, ধরেন এই যে ভাইয়ের ছবিটা একটু ওপেন করি, মাইনুদ্দিন ভাইয়ের যে ছবিটা একটু আগে আমরা এডিট করলাম, ওই ছবিটা একটা একটা ওপেন করি। এই যে ছবিটা যে ওপেন করলাম, এখন ছবিটা ধরেন যে ভাই চাচ্ছে যে ইয়া পর্যন্ত রাখবে, তার কি বলে, তার কোমর পর্যন্ত বা বুক পর্যন্ত রাখবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, নর্মাল বিষয় আমরা ক্রপ করব ইমেজ, তাই তো? তো আমরা নর্মালি লেফট সাইড থেকে একটা টুলস আছে দেখবেন, একটা বক্সের মতন দুই পাশে দুইটা লাইন দিয়ে একটা এল আর একটা উল্টা এল এর মতন একটা শেপ আছে। এই আইকনটা হচ্ছে ক্রপ টুল। এই ক্রপ টুলে যাবেন, ক্রপ লিখবেন, ক্রপ ক্লিক করবেন। এখানে যদি আপনার কোনো স্পেসিফিক কোনো সাইজ থাকে, লাইক পাসপোর্ট সাইজ ছবির কিছু সাইজ থাকে, এরকম যদি কোনো সাইজ হয়, সেই ক্ষেত্রে এখানে আপনি কাস্টম রেশিও দিতে পারেন অথবা এখানে ক্লিয়ার করে দিতে পারেন। দেওয়ার পরে আপনি যদি নিজের মতন করে অ্যাডজাস্ট করেন, ধরেন আমি ছবিটাকে অ্যাডজাস্ট করে দেই। ওকে, আমি অ্যাডজাস্ট করে দিলাম, ছবিটা একটু ইয়া হয়ে গেল না? এখন আপনি চাইলে আবার ওইটারে ক্লিয়ার করে নিতে পারেন, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাবেন। আপনার যদি আরেকটু শার্প করতে ইচ্ছা করে, ছবি এত ল্যাগ করে কেন? এখান থেকে আপনি ইফেক্টে চলে যান, আপনি হচ্ছে টেক্সচার অ্যান্ড ক্লিয়ারিটিটা একটু বাড়ায় দেন। তারপরে হচ্ছে আবারও ডিটেলসে চলে যান, শার্পটা বাড়ায় দেন, নয়েজটা কম, নয়েজগুলো ইয়া করে দেন, রিডিউস করে দেন। দাঁড়ান, ইফেক্ট থেকে এখানে গ্রেইন দিতে হবে, নাহলে ফেসটা দেখেন নর্মালি একটু অন্যরকম হয়ে গেছিল। যদি আমি গ্রেইনটা না দেই, মনে হচ্ছে যেন কার্টুন কার্টুন, কেউ যেন আর কি স্কিন একদম পুরা আঠা দিয়ে লেপা দিলে যেরকম হয় আর কি, ওরকম হয়ে যায়। স্কিন টোনটা হালকা একটু গ্রেইন ইউজ করবেন। হুম, ওকে দেই। এই গেল, আপনি ইমেজটাকে কি করলেন, ক্রপ করে ছোট করলেন, অ্যাডজাস্ট করলেন। ঠিক আছে, এই গেল একটা অপশন। এছাড়া আমি যদি ফাইল থেকে এই ইমেজটাতে যাই, এটা না, এটাতে হবে না, দেখি এটাতে দেখি। এখন এইটাতে একটা জিনিস খেয়াল করেন, এগুলো যদি আমি ডিলিট করে দিই, আমার যে এই মেইন ইমেজটা আছে, এটা আমার আশেপাশে যদি আমি কোনো এরিয়া বাড়াইতে চাই, বা আমার যদি ছবিটাতে মনে করেন এরিয়া বড় করতে হয়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই ক্রপ টুল থেকেই এটাকে যদি সাইডে বাড়াই, উপরেও বাড়াই, আর নিচেও যদি বাড়াই, এখন এই জায়গাটা ট্রান্সপারেন্ট হয়ে গেল, তাই না? উপরে ডানে বামে নিচে সবকিছু কি ট্রান্সপারেন্ট হয়ে গেল? এখন এইখানে উপরে দেখেন একটা ছোট্ট একটা বক্স আছে কন্টেন্ট অ্যাওয়ার নামে, কন্টেন্ট অ্যাওয়ারে ক্লিক করে দেন, এখানে রাইট ক্লিক করে দেন, একটু ওয়েট করবেন, দেখবেন অটোমেটেড আপনার ইমেজকে ফলো করে সে চতুর্দিক থেকে এরিয়াটা এক্সটেন্ড করে ফেলছে। আচ্ছা, এখানের মধ্যে বিল্ডিং বা বাড়ি ঘরগুলো দুইবার ইয়া করে ফেলছে, উপরে উঠায় ফেলছে, কারণ ইমেজের কারণে। কিন্তু এইখানের মধ্যে দেখেন সে জাহাজ বাড়ায় ফেলছে বা এরিয়াতে আরো কিছু জিনিস অ্যাড করে ফেলছে। এগুলো তো হচ্ছে জাস্ট দেখানোর জন্য, কিন্তু আপনি যদি প্রপার কোনো ইমেজে কাজ করেন, যে ইমেজের মধ্যে আপনার সাইড রেডিয়াসটা বাড়াইতে হবে, ধরেন আপনি কোন একটা সিঙ্গেল ছবি তুলছেন, যে আপনার এরিয়াটা ছোট হওয়ার কারণে, উপর থেকে লেন্থটা কম থাকার কারণে আপনি ইমেজটাকে প্রপার ভাবে এডিট করতে পারতেছেন না, তখন মূলত আমরা হচ্ছে এই টুলটা ইউজ করি। যদি এখানে দেখি আমার কাছে কোনো ছবি আছে কিনা, ছবি থাকলে ওটা দেখাইতে ইজি হইতো আর কি। আচ্ছা, ধরেন এই ছবিটা পাইছি। ওকে, মেয়েটা বইসা আছে বিশাল বড় এক চায়ের কাপ নিয়ে। তো এইখানের মধ্যে আমরা যদি অল প্রেস করে সাইড থেকে বড় করে দেই, এলিমেন্টটাকে ফলো করবে, সে হচ্ছে কি এই ঘাসগুলোকে ফলো করবে। কন্টেন্টারটা দিয়ে জাস্ট রাইট ক্লিক করে দেন, নিয়ে নিছে। এখন এইখানের মধ্যে কিছু ইরর আছে, যেমন ধরেন এই যে এই ইরর গুলো আপনি কারেকশন করতে পারবেন অন্য ফরম্যাট দিয়ে, অন্য টুলস দিয়ে। সেটা হচ্ছে কি, আপনি হিলিং ব্রাশ টুলও ইউজ করতে পারেন, স্পট হিলিং ব্রাশ টুলও ইউজ করতে পারেন, ইচ্ছা আপনার। বা আপনি পাথ টুলও ব্যবহার করতে পারেন, পাথ টুল ব্যবহার করলে মানে বেশি বেটার হবে। আমরা পাথ টুলে যাই, একটা এরিয়া সিলেক্ট করে নেই, আমরা হচ্ছে একটু এই সাইডে একটু আস্তে আস্তে ম্যাচ করে দিই। বাকি যে পার্টগুলো আছে আমরা প্রয়োজনে পরে ইয়া করে নিব, কারেকশন করে নিব। কন্ট্রোল ডি।
আচ্ছা, এইখানের মধ্যে একটু কালারটা মিসম্যাচ হয়ে গেছে, তাই না? এখন মিসম্যাচটা ঠিক করার জন্য আমরা হিলিং ব্রাশ টুল থেকে একটা এরিয়া নিতে পারি। অ্যান্ড এইখানের মধ্যে ব্রাশটা বেশি বড় হয়ে গেল, ব্রাশটা ছোট করে নিই, অল প্রেস করে ধরি। আমরা এখান থেকেও ধরতে পারি। সেখানে ব্রাইটনেসটা বেশি ধরে ফেলতেছে। আমরা আস্তে আস্তে একটু একটু করে পুরো এরিয়াটাকেই কারেকশন করতে পারি। যদি আরো বেটার ওয়েতে কারেকশন করতে চান, সেই ক্ষেত্রে ওই যে পলিগনাল টুল আছে, তাই তো? পলিগনাল টুল দিয়ে আপনি একটা এরিয়া সিলেক্ট করে নেবেন। ধরেন এতটুকু একটা এরিয়া সিলেক্ট করে নিলেন। এইবার আপনি এই সিলেক্টেড এরিয়ার মধ্যে আপনি হিলিং টুল চালান আর লাঙল চালান, সমস্যা নাই। এটা এই সিলেকশনের ভিতরেই থাকবে, সেই সিলেকশনের বাইরে কোনোদিনও যাবে না। আমরা হচ্ছে এই পাশ থেকে ফলো করে এটাকে ব্রাশ করে দিই। আচ্ছা, যাই হোক, ওইটা সমস্যা নেই। আমরা হিলিং টুল দিয়ে জাস্ট কি করা যায় সেটা বুঝলাম। বেশি বেশি ডিপ হয়ে গেলে সমস্যা, কারণ আমাদের কাছে কোনো প্র্যাকটিক্যাল কোনো ইমেজ নাই। ঠিক আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিই। তো এইভাবে আপনি চাইলে ইমেজের সাইড থেকেও বড় করতে পারেন। ঠিক আছে, আমরা ইমেজটা আরো নষ্ট করে ফেলছি কাজ করতে গিয়ে। আচ্ছা, আচ্ছা, এই গেল হচ্ছে বিষয়। তো আমরা সবগুলো কাটিয়ে এখন আমাদের নেক্সট টপিক যদি দেখি, ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুলে যদি আমরা যাই, আমরা ফাইল থেকে একটা ইমেজ ওপেন করি। এই তো ঝামেলা লেগে গেল, ক্লোন স্ট্যাম্প টুলের ইয়া কোথায় পাবো আমি, সেটা হচ্ছে দেখার বিষয়। পেন ড্রাইভ, রিভাইভার, ডাউনলোড, ডেস্কটপ, এখানে পাইতে পারি। এই তো পাইছি। ধর এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা মেয়ের ছবির মধ্যে একপাশে চোখ খোলা, একপাশে চোখ খোলা নাই। তো আমরা ক্লোন স্ট্যাম্প টুলটা পাবো ঠিক আমাদের হিলিং ব্রাশ টুলের নিচে হচ্ছে ব্রাশ টুল, তার নিচে হচ্ছে কি ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুলটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাও সেম, অল প্রেস করে আপনার একটা রেডিয়াস সিলেক্ট করে দিতে হবে। আমি জুম করি, একটা এরিয়া আমি অল প্রেস করে সিলেক্ট করে নিলাম, করা শেষ। এখন আমি যদি এখানে ব্রাশ করি, উল্টা সাইডে দেখেন এটা কি করতেছে, সিলেক্টেড এরিয়ার যে ব্রাশটা এটা আমার সাথে সাথে মুভ করতেছে, এন্ড এটা সে ছবিটাকে নষ্ট করে ফেললো। এখন এইটাকে কন্ট্রোল করার জন্য আমার যেটা করতে হবে, আমার উইন্ডোতে যেতে হবে, ক্লোন সোর্স এটা আনতে হবে। তো এইখানে আপনারা হচ্ছে ক্লোন সোর্সটা পাইলেন। ক্লোন সোর্সের মধ্যে আপনি জাস্ট এই যে এখানে উপরে যে উইডটা আছে, এটা যে একটা রিফ্লেক্ট আছে, এই এই কিটাতে প্রেস করে দিবেন, এই অপশনটাতে প্রেস করে দিবেন। এইবার আপনি অল বাটন প্রেস করে ঠিক তার বিপরীত পাশে যদি করেন, দেখবেন এই জিনিসটা তার অপোজিটে মুভ করতেছে, আপনার সিলেক্টেড এরিয়াটা তার অপোজিটে মুভ করতেছে। তো আমরা অপোজিট সাইডের থেকে মুভ করে এই জিনিসটাকে ক্লিয়ার করে ফেলি। একটু আস্তে আস্তেই করতে হবে। আচ্ছা, আমরা চোখটাকে ঠিক করে ফেললাম, কিন্তু এই যে চোখের মধ্যে স্কিন টোনটা নষ্ট হয়ে গেছে। আবারও চলে যান স্পট হিলিং ব্রাশ টুলে, জুম করে নেন, ব্রাশটাকে ছোট করে নেন, ব্রাশটাকে ছোট করে নেন, ছোট করে এরিয়াগুলোকে কারেকশন করে দেন। সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে করেন, ড্র্যাগ করেন না, ড্র্যাগ করলে নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, এইখানে প্রত্যেকটা ছবি হয়তো বা ওইরকম ভাবে পারফেক্ট করতে পারতেছি না। রিজন হচ্ছে রিয়েল প্রজেক্ট এন্ড হচ্ছে ক্লায়েন্টের ইমেজ আর ডাউনলোড করা ইমেজের মধ্যে বিস্তর তফাৎ থাকে। এই জন্য কিছু কিছু জায়গায় প্রবলেম হয়ে যায়। আর ক্লায়েন্ট বা যে কোনো কাজ বা নিজের কাজও যদি আপনি করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের কাজগুলো খুব স্মুথলি হবে, কারণ ওগুলোর একটা ডিটেলস থাকে, ক্যামেরার ডিটেলস অ্যান্ড সবকিছু, ইমেজটা আপনার।
তখন ওই ইমেজের রেজুলেশন থেকে শুরু করে সবকিছু পারফেক্ট অবস্থাতে থাকে, দ্যাটস ওইটাতে কাজ করা যায় সুন্দর মতন। তো ডাউনলোড ইমেজের কোনো ডিটেলসও জানা থাকে না, কোনো ক্লিয়ার ব্রিফিং থাকে না, যার কারণে হচ্ছে কাজ করাটা একটু প্রবলেম। সো আমরা ক্লোন স্ট্যাম্প টুলটা কিভাবে ইউজ করলাম, ফার্স্টে আমরা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলটা সিলেক্ট করব, উইন্ডো থেকে চলে যাব হচ্ছে ক্লোন সোর্স, দেন এরকম ক্লোন সোর্স ওপেন হওয়ার পর আমরা এখানে যে উপরে উইথের পাশে ডব্লিউর পাশে যে একটা আইকন আছে সেই আইকনে ক্লিক করব। ক্লিক করলে আমরা যেখান থেকে সোর্স পয়েন্টটা নেই না কেন, ঠিক এটা তার, আমি মাউসটা যেদিকে মুভ করব সেই সোর্সটা তার অপোজিটে মুভ করবে, এন্ড সুন্দর মতন সেই এরিয়াটাকে সে ড্র করে ফেলবে। ঠিক আছে, বুঝতে পারছেন ক্লোন স্ট্যাম্প টুলের ব্যাপারটা? জানাবেন। ওকে, আমরা হচ্ছে নেক্সট টপিকে যদি যাই, নেক্সট টপিকটা হচ্ছে আমাদের প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুল আল্লাহ মাহবুব জানে কোন কাজে লাগে, দিয়ে রাখছে এটা হচ্ছে সাদা কালো করে ফেলে, এরিয়াটাকে সাদা কালো করে ফেলে, বা আপনার কোনো যদি একটা এরিয়াতে স্ট্যাম্প থাকে সেই স্ট্যাম্প প্যাটার্ন থাকে সেই প্যাটার্নটা এখানের মধ্যে ইয়া করে ফেলে। এখন এই সিলেক্টেড এরিয়ার মধ্যে ধরেন আমি এইটার উইন্ডো থেকে, সরি সিলেক্ট থেকে সাবজেক্টে যাই, সাবজেক্ট হিসেবে আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট হয় না কেন? আচ্ছা হচ্ছে, লোড নিচ্ছে, লোডিং, লোডিং করলাম। এখন আমি যদি এই সিলেক্টেড এরিয়ার মধ্যে প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে, যদি আমি যদি ব্রাশ করি, এই জায়গার মধ্যে একটা প্যাটার্নের ছবি বসা পড়বে। আর এই প্যাটার্নগুলো আপনার হচ্ছে এই উপরে থাকে, এই উপরে প্যাটার্ন থাকে, প্রিসেট অবস্থায় কিছু থাকে, 3টা 4টা থাকে। অ্যান্ড আপনি যদি হচ্ছে আরো কিছু ইয়া করতে চান, কি বলে, অ্যাড করতে চান, আপনি এখানে ডাউনলোড করে অ্যাড করতে পারবেন, অ্যাড করার সিস্টেম সেটিংস থেকে ইম্পোর্ট প্যাটার্ন, যেভাবে আমরা ব্রাশ ইম্পোর্ট করতাম। কিন্তু প্যাটার্ন স্ট্যাম্প টুলটা বর্তমানে আমাদের তেমন কোনো কাজে আসে না। আচ্ছা আমার আজকে কি হইলো, শর্টকাট আমি উল্টাপাল্টা ইউজ করতেছি। প্যাটার্ন স্ট্যাম্প টুলটা আমাদের তেমন কোনো কাজে আসে না, এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে ডটস টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল, এগুলা। তো ডটস টুলটা এটা দিয়ে বুঝাইতে পারবো। আবার ভাইয়ের ছবিটাও তো মনে হয় অন আছে, তাই না? আমরা কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে যাই। আচ্ছা, ধরেন ডটস টুলটা হচ্ছে ঠিক নিচের দিকে আসলে দেখবেন, এখানে না, ডটস টুলটা হচ্ছে এখানে, এই যে নিচের দিকে আসলে একটা ফিঙ্গারের মতন বা একটা ললিপপের টাইপের একটা আইকন আছে, এটা হচ্ছে ডটস টুল। ডটস টুলটা হচ্ছে মূলত আপনার যেইখানে ক্লিক করবেন সেই এরিয়ার ব্রাইটনেসটা একটু এক্সপোজ করে দিবে আর কি, এক্সপোজারটা বাড়ায় দিবে। ধরেন এখানে যদি আমি ব্রাশ করে যাই, এই এরিয়াটা দেখবেন যে আস্তে আস্তে সাদা হয়ে যাইতেছে, কারণ এটার ব্রাইটনেসটা অনেক বেড়ে যাইতেছে। ধরেন এখানের মধ্যে যদি দেই একদম পুরো ফেস থেকে শুরু করে সবকিছু অতিরিক্ত হোয়াইট করে ফেলবে, অতিরিক্ত সে হোয়াইট করে ফেলবে। এই হচ্ছে ডটস টুলের কাজ। এন্ড কালার যদি থাকে, কালার ব্রাইটনেস যদি একটু ডাল থাকে, সে ওই এরিয়ার কালার ব্রাইটনেসটাকে অতিরিক্ত পর্যায়ে ব্রাইট করে ফেলবে। এটা যদি অন্য আরেকটা ইমেজে দেখাই, এখানে দেখেন এরিয়াটা একটু ডার্ক না, আমি যদি ব্রাশ করে যাই দেখবেন এরিয়াটা অনেক ব্রাইট হয়ে যাইতেছে। এটা কাজে লাগে, এটা কখন লাগে, কোনো ইমেজে যদি ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি ইয়া করতে চান, ব্রাইটনেসটা বাড়াইতে কমাইতে চান, সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। আমি ফ্লোরের ব্রাইটনেসটা খেয়াল করেন, এতটাই বাইরে যেতেছে যে আস্তে আস্তে যে ফ্লোরের মধ্যে থাকা যে ইয়াটা আছে, লাইনগুলো আছে, লাইনগুলো পর্যন্ত কি গায়েব হয়ে যেতেছে। এন্ড এটা স্ট্রেংথ এক্সপোজারটা আপনি চাইলে বাড়াইতেও পারেন। কিভাবে? এই যে উপরে দেখেন এক্সপোজার অপশন আছে, এটা যদি আপনি 100% করে দেন তাহলে তো হয়েছে, মনে করেন যে এরিয়া এরিয়া জ্বলা যাবে এরকম একটা অবস্থা, পুরো ছবির ব্রাইটনেস কিন্তু অনেক বেড়ে যেতেছে, তাই তো? এখন আমরা যদি একটু আবার আগের ইয়াতে যাই, ছবিগুলোতে যাই, আচ্ছা এখানে তো আমরা ব্রাইটনেসটা বাড়াইলাম, তাই তো? আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই। এখন কারোর সাথে আপনি মজা করতে যাবেন, ধরেন আপনি কারোর সাথে মজা করতেছেন, তারে আপনি বার্ন টুল দিয়ে পোড়ায় ফেলতে পারবেন, কিরকম? একটু, ভাইয়া আপনার ছবিটা এডিট করতেছি, কিছু মনে করেন না। ধরেন আমি ভাইয়ের স্কিন টোন যদি পোড়ায় ফেলতে চাই, তো আমরা হচ্ছে এটারে যদি ব্রাশ করে করে যাই, দেখবেন সিলেক্ট করে নিলে তো আরো বেটার, দেখবেন আস্তে আস্তে স্কিন টোন কালো হইতে 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 এমন অবস্থা হবে, নিগ্রো ফেল হয়ে যাবে। ঠিক আছে, নাইজেরিয়ানরাও ফেল হয়ে যাবে যদি আপনি যদি বার্ন টুল ইউজ করে নেন। সিলেক্ট করে নিলে সবচেয়ে বেস্ট হইতো। ঠিক আছে, ফেসের দিকে যাই, এন্ড এখান থেকে যদি এক্সপোজার যদি আরো কমায় আনেন, এটা আরো ডার্ক হবে।
এটা আরো ডার্ক হবে। যদি এটা আর্টিফিশিয়াল মনে হইতেছে, একটু সিলেক্ট করে নিলে, একটু অ্যাডজাস্ট করে নিলে বিষয়টা আর একটু ইয়া হইতো, ঠিক আছে, অ্যাডজাস্টেবল হইতো। আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই। আমরা কালার এটাকে ঠিক করে রাখবো না, সমস্যা নাই, কারেকশন করে ফেলি। ডজ টুল আর বার্ন টুলটা খুব আলতো হাতে ইউজ করতে হবে। আপনি যদি উল্টা পাল্টা সেটিংস দিয়ে, লাইক ধরেন এক্সপোজার আপনি বাড়ায় দিয়েছেন, বাড়ায় দিয়ে হচ্ছে বার্ন টুল ইউজ করতেছেন, তাহলে মনে করেন আপনার সবকিছু নষ্ট হয়ে যেতে পারে। সো একটু সুন্দরভাবে ইউজ করতে হবে। এরপর যেটা থাকে স্পঞ্জ টুল। স্পঞ্জ টুলটা মূলত হচ্ছে আমাদের যে কোনো কালারকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে ফেলে। যদি আমি এখানে ব্রাশ করে যাই, দেখেন এখানে কালারটা নষ্ট হয়ে যাইতেছে, ঠিক আছে। এখন এই স্পঞ্জ টুলটা আমাদের কাজে লাগে, অনেক বেশি কাজে লাগে, প্রচুর কাজে লাগে। কোথায় লাগে? সেটা হচ্ছে জুয়েলারি রিটার্চে। ধরেন যে জুয়েলারি মডেল যদি সার্চ করি, জুয়েলারি মডেল লিখে সার্চ করি, এখানের মধ্যে স্বর্ণের গহনা তো কেউই পরে না। কারে ধরা যায়, কারে অ্যাটাক দেওয়া যায়, কারে ধরবো, কারি কারি। এআই জেনারেটেড ইমেজ ওপেন করলে সমস্যা। উম, আচ্ছা, এটা তো এআই, রিয়েল ইমেজ নাই। গোল্ড জুয়েলারি মডেল লিখে সার্চ দিই, তাইলে হয়তো বা ইন্ডিয়ান কিছু ছবি আসতে পারে। উম, এখানে আছে। এক্সাক্ট যেরকম চাচ্ছে এরকম হচ্ছে না, পাচ্ছি না। আচ্ছা, যে কোনো একটা উপর থেকে নিয়ে ইউজ করি, উপরে কিছু ছিল ওইখান থেকে নিয়ে ইউজ করি। ধরেন এই ইমেজটাই নেই, আমরা এখান থেকে অরিজিনাল ফরম্যাট ডাউনলোড করে নেই। ফটোসে যাই, ফাইল থেকে ওপেন, ওপেনে গিয়ে ডাউনলোড থেকে আমরা হচ্ছে ইমেজটা নিয়ে আসি। আচ্ছা, ইমেজটা আনার পরে আমরা কি করলাম, স্পঞ্জ টুলটার একটু বড় করে মনে করেন এখানের মধ্যে এটার কালার দিয়ে দিই। স্পঞ্জ টুল দিয়ে এটাকে সম্পূর্ণ একটা, আরে হ্যাং করে কেন? আচ্ছা, একটু ওয়েট করি। আরে ফটো ফটোশপ তো হ্যাং খেয়ে বসে আছে রে ভাই। আমরা হচ্ছে এরিয়াটাকে একটু একদম ব্ল্যাক এন্ড হোয়াইট করে ফেলি। আমরা ফ্লোটা করে দিই 100%, তাইলে আমাদের কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, যেটুকু করছি এখানের মধ্যে আহ এই মডেলের কি হইলো, পুরা ইয়া কালারটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে, তাই তো? একটু উপরে নিয়ে নিই, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। এখন অনেক জুয়েলারি অ্যাডে আমরা দেখি না যে জুয়েলারি গুলো ব্যতীত বাকি সবকিছু সাদা কালো, এই জিনিসটা আমরা করতে হবে। স্পঞ্জ টুল দিয়ে তো আমরা হচ্ছে সম্পূর্ণটারে তো ইয়া করেই ফেললাম, ব্ল্যাক এন্ড হোয়াইট করে ফেলছি। এবার আমরা চলে যাব হিস্টোরি ব্রাশ টুলে। ঠিক প্যাটার্ন স্ট্যাম্প টুল এন্ড ক্লোন স্ট্যাম্প টুলে ঠিক নিচে যে ব্রাশ টুলটা আছে, এটা হচ্ছে কি হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুলে যাওয়ার পরে আমরা ব্রাশটাকে একটু বড় করে নিব, বড় করে নিয়ে জুম করে নিই ছবিটাকে। এটার উপরে আমরা হচ্ছে ব্রাশ করে যাব। যত ছোট ব্রাশ নিয়ে আলতো হাতে করতে পারেন সবচেয়ে বেটার। তাহলে হচ্ছে আমরা এখান থেকে মডেলের জুয়েলারি গুলোকে রিটাচ করতে পারি সুন্দর মতন। এন্ড এখানের মধ্যে আপনি ডটস টুলও ইউজ করতে পারেন। ওকে, এটা গেল। কানের দুলে যান, জুম করেন, ব্রাশটাকে ছোট করে নেন।
আরো ছোট করে নেন যাতে করে শুধুমাত্র জুয়েলারিতেই আপনার ব্রাশটা পড়ে, অন্য কোথাও না পড়ে। ঠিক আছে? উম, আগে কর্নার এজ গুলো করবেন, দেন হচ্ছে মিডলে করবেন, তাহলে হচ্ছে আপনার কাজ করতে ইজি হবে। বড় করে নিই। খুব স্মুথ হাতে আস্তে আস্তে করতে হবে এই কাজগুলা, যাতে করে ইমেজ নষ্ট না হয়, বা আপনার যাতে আবার ব্যাকে যেতে না হয়। হিস্ট্রি ব্রাশ টুল মূলত হচ্ছে আপনার ইমেজটা শুরুতে যেই ব্রাশে ছিল সেই পজিশনে এটা হচ্ছে নিয়ে যায়। ঠিক আছে? আপনার হিস্টোরি, যেমন আমরা কন্ট্রোল জেড দিয়ে ডু আন্ডু করি না, রিডু আন্ডু রিডু করি, সেম সেম কাজটাই হিস্ট্রি ব্রাশ টুলটা করে। তো আমরা হচ্ছে এটারে কারেকশন করি একটা একটা করে। তবে এমনই এক জুয়েলারি চুজ করছি এর মধ্যে খালি জায়গাই বেশি। আচ্ছা, এই জিনিসগুলো প্র্যাকটিস করার জন্য, এই জিনিসের আইডিয়া পাওয়ার জন্য কোন জায়গায় রিসার্চ করবেন বলেন তো? কোন জায়গা থেকে আপনার এই ধরনের ইমেজের আইডিয়া পাইতে পারেন, এই ধরনের ইয়াগুলো দেখতে পারেন, যাতে করে আপনাদের ইমাজিনেশন পাওয়ার দিয়ে হইলো যাতে আপনারা হচ্ছে নেক্সট টাইম কাজ করতে পারেন? কোন জায়গাগুলো ফলো করবেন? জুয়েলারি রিটাচ বলেন, ইমেজ রিটাচ বলেন, এনি আইডিয়া? অথবা নিজের নিজের ইচ্ছা শক্তি প্রকাশ করেন যে আমি হচ্ছে এইখান থেকে রিসার্চ করব সামনে, যে কোন জিনিসটা দেখলে আমাদের হচ্ছে কাজ করতে ইজি হবে, বা মার্কেট অলরেডি এই ডিজাইনগুলো চলতেছে। কোন জায়গা থেকে কে কে রিসার্চ করবেন শুনি। আর যদি কোশ্চেন বুঝতে না পারেন বলেন, আবার বলতেছি। ওরে ভাই রে, গোল্ড জুয়েলারি তো না আর কিছু, এ তো করতে গেলে এক বেলা চলে যাব। কোন দুঃখে ভাই আমি এই ইমেজ চুজ করছিলাম, আল্লাহ মাবুদ জানে। আঙুল ব্যথা করতেছে। আচ্ছা হয়েছে, আর আর করবো না, ভুলে গেছে। তো এইভাবে বাকিগুলো করতে পারেন। তো এই জন্য আমাদের স্পঞ্জ টুলটা একটু কাজে লাগে বেশি। আচ্ছা, কোশ্চেনটা ছিল, ধরেন এই যে ফটোশপে যেই ধরনের কাজগুলো আমরা করি, লাইক ইমেজ রিটাচ হইতে পারে, তারপরে ইমেজ রিস্টোরেশন হইতে পারে, এই জিনিসগুলা, যে কাজগুলা, এই জিনিসগুলোর আপনি আইডিয়া পাবেন কোথা থেকে? রিয়েল টাইম প্রজেক্ট অলরেডি হয়েছে, এই যে জিনিসগুলো হয় আর কি, ধরেন একটা জুয়েলারিটা যে মাত্র করলাম, এই জিনিসের অ্যাকচুয়ালি মার্কেটে যে চলতেছে, ক্লায়েন্ট পছন্দ করছে এন্ড ইউজ করতেছে, এরকম আইডিয়াগুলো কোথায় পাবেন? সেগুলো হচ্ছে গোল্ডের দোকানে পাবেন, গোল্ডের দোকান বা বিভিন্ন শপে পাবেন। তো শপে থেকে ওই ছবিগুলো কি করবেন, আস্তে করে একটা ক্লিক করে নিয়ে আসবেন, অথবা আড়ং এর বা বিভিন্ন প্ল্যাটফর্মের কিন্তু এখন ফেসবুকে বা ফেসবুক পেজের মধ্যেও আপলোড দেয়, সো ওইখান থেকে ছবিগুলো সেভ করে রাখবেন, জাস্ট ডিজাইন বা রিটাচের আইডিয়াগুলো নেওয়ার জন্য। এর পরবর্তীতে যেটা থাকে সেটা হচ্ছে যে ইমেজ রিস্টোরেশন বা ইমেজের যে ব্লারি ইমেজগুলো ইয়া করার জন্য, এটা অ্যাকচুয়ালি একটা ক্লাসে আপনি কোনোদিনও পারফেক্ট হতে পারবেন না। রিজন হচ্ছে এগুলো অনেক দিনের প্র্যাকটিসের ব্যাপার। আমি তো আপনাদেরকে কালার গ্রেডিংটা দেখাই নাই, কালার গ্রেডিং এ গিয়েই বললাম যে হচ্ছে কালার গ্রেডিং হচ্ছে আরেক আরেক জিনিস, এটা একদম টোটালি
আপনার প্রপার ওয়েতে শিখতেই টাইম লাগবে মনে করেন যে 1 মাস, শুধু একটা একটা জিনিস শিখতে। সো এগুলো আপনারা হচ্ছে ইউটিউব থেকে যখন বিভিন্ন ধরনের ভিডিও, ইমেজ রিটাচের ভিডিওগুলো দেখবেন, তখন হচ্ছে আপনি মোটামুটি ভালো একটা আইডিয়া পাবেন কাজগুলো কিভাবে করা উচিত বা কিভাবে করলে ভালো হয়। তো এটাই বলছি যে রিসার্চগুলো এইভাবে করবেন, রিসার্চ থামাইলে হারায় যাবেন। আপনাদের মনে আছে হয়তো বা আপনাদের প্রথম ক্লাসে, প্রথম দিন যেদিন ক্লাস হয় সেদিন আপনাদের স্টুডেন্ট সংখ্যা জয়েন হয়েছিল 168-এর মতন। আজকে ক্লাসে আছে দেখেন কয়জন, আমি বাদে 24 জন। এন্ড কেউই 2টি ডিভাইস থেকে জয়েন হয়নি, এক ডিভাইস থেকে জয়েন হয়েছেন, টোটাল আছেন 24 জন। অলরেডি কিন্তু 70-30%, সরি 70-80% কিন্তু গায়েব হয়ে গেছে মার্কেট থেকে, মাত্র ফটোশপে 5-6টা ক্লাসেই। কারণ আপনাদের ব্যাচেই তো খুব সম্ভবত ওই যে কে যেন প্রথম ক্লাসের পরেই মনে হয় বলছিল যে স্যার বিজনেস কার্ড ডিজাইন করব কিভাবে, তাই না? উনিও হারায় গেছে। আচ্ছা সমস্যা নাই, প্রবলেম নাই। আমরা হচ্ছে নেক্সটে যাই, ডচ টুল, বার্ন টুল এন্ড স্পঞ্জ টুল আমরা 3টা দেখলাম। এবার হচ্ছে ব্লার টুল। ব্লার টুলের বিষয়টা হচ্ছে এটার জন্য আমাদের একটু এই ইমেজেই থাকি, ধরেন এখানের মধ্যে ফেসটা যদি দেখেন একটু ক্লিয়ার মনে হচ্ছে, তাই তো? আ- আপনি ব্লার টুল দিয়ে, এখানে দেখেন ওয়াটার ড্রপের মতন আইকন আছে, এটা হচ্ছে ব্লার টুল। এটা দিয়ে যদি আপনি কোনো এরিয়াকে ব্রাশ করেন দেখবেন ওই পার্টটা আস্তে আস্তে ব্লার হয়ে যাইতেছে। আপনি চাইলে ব্লারের স্ট্রেনথটা কমাইতে বাড়াতে পারেন, উপর থেকে বাড়ানো কমানোর অপশন আছে। এগুলো সব সিঙ্গেল ক্লিকের কাজ, তো ইজি ভাবে করা যায়। আমি যদি ফেসের উপরে ব্রাশ করতে থাকি দেখবেন এরিয়াটা আস্তে আস্তে ব্লার হয়ে যেতেছে। আর একটু ক্লিয়ার বোঝানোর জন্য, আচ্ছা ব্লারটা হ্যাং করছে, দাঁড়ান। ফটোশপের এই এক জ্বালা, কিছু থেকে কিছু এলেই সে হ্যাং করে বসে। আরে বাবা রে, হ্যাং করিস নে। অন্য একটা ছবিতে যাই দেখি। আচ্ছা ভাইয়ের ছবিতেই যাই। ভাইয়ের ছবির ব্যাকগ্রাউন্ড যদি একটু দেখি ব্রাশটায় ছোট করে, আমরা ভাইরে বাদ দিয়ে বাকি পার্টগুলোকে ব্লার করে দিতে পারবো। শার্পনেসটা আস্তে আস্তে ডাল হয়ে যাবে। এই পাথরটাই খেয়াল করেন, শার্পনেসটা আস্তে আস্তে গায়েব হয়ে যাবে। স্ট্রেন্থ তো 100% দিছি। হুম, আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডের সম্পূর্ণ কিছু ব্লার হয়ে যাবে। কি ব্যাপার, হ্যাং করতেছে, ঝামেলা হয়ে গেল এখানে। ওকে ঠিক আছে। হয়তো এই পাথরটা খেয়াল করলেই বুঝতে পারবেন যে এই যে এই পাশে পাথরগুলো কিন্তু শার্প ছিল, আর এটাও কিন্তু শার্প ছিল, এটা কিন্তু ব্লার হয়ে গেছে। ফটোশপটা হ্যাং করতেছে, এটাতে বেশি একটা না যাই, বেশি একটা ইয়া করে দেখা যাবে পিসি পিসি ক্র্যাশ করে বসছে। এখন থেকে হচ্ছে শার্প টুল। শার্প টুলটা হচ্ছে মূলত আপনি যদি কোন একটা এরিয়াকে সিলেক্ট করে ধরে যদি ওই এরিয়াতে ব্রাশ করেন দেখবেন ওই এরিয়াটা আস্তে আস্তে শার্প হচ্ছে, ওই এরিয়াটা আস্তে আস্তে শার্প হবে। আপনি যদি একটু বড় করে নেন, রেডিয়াসটা ইয়া করেন, ওই এরিয়াটা আস্তে আস্তে শার্প হয়ে যাবে। চুলের মধ্যে একটু ইয়া করে দেই, এটা আস্তে আস্তে শার্প হবে। কিন্তু অনেক সময় হয় কি, শার্পনেসটা আর্টিফিশিয়াল হয়ে যেতে পারে। সো এখানে থেকে আপনার স্ট্রেংথটা একটু কমায়া ইউজ করলে বেটার, তাহলে হচ্ছে আপনি প্রপার ভাবে ইউজ করতে পারেন। এখন এখানে যদি ব্রাশ করে দেখবেন এই এরিয়াটা আস্তে আস্তে শার্প হয়ে যাবে। একটু বড় করে নেই স্ট্রেংথ। আরে বড় করলেই তো হ্যাং করতেছে, সমস্যা তো। আচ্ছা, শার্প এন্ড ব্লাড টুলটা ইজি, জাস্ট সিঙ্গেল টুলের কাজ। এরপর হচ্ছে স্মার্ট টুল। স্মার্ট টুলটা মূলত হচ্ছে আপনি 2টা কালারকে একসাথে মিক্স করতে পারবেন, অথবা অনেক সময় কোনো ইমেজ যখন আমরা সিলেক্ট করে আনি, ফাইল থেকে ওপেন ওপেন করে একটা ইমেজ নিয়ে আসে আবার। আচ্ছা, ধরেন এখানে যে সিলেক্ট সাবজেক্ট, পিসিতে ওভারলোড হয়ে গেছে ফটোস, ফটোশপের কারণে। আচ্ছা একটু ওয়েট করি, পুরো সিস্টেম হ্যাং করে ফেলছে।
দাঁড়ান একটু ওয়েট করি, আমাদের লাস্ট টপিকে এটা, এরপরে নাই, ক্লাস শেষও হয়ে যাবে। আরে কি রে ভাই, পুরো সিস্টেম হ্যাং আছে ফটোশপের কারণে। টাস্ক ম্যানেজার, টাস্ক ম্যানেজারটা আসলো তো, হয়তো টাস্ক ম্যানেজারটা তো আসতেছে না। একটু ওয়েট করবেন, আমার পিসি একটু হ্যাং করতেছে। ফটোশপ, ফটোশপ হ্যাং করেই ভাই, ফটোশপের মধ্যে 19 থেকে 20 হলেই ফটোশপ মনে করেন প্রচুর পরিমাণে হ্যাং ল্যাগ দেওয়া শুরু করে। সে কোনো কারণ ছাড়া প্রায় 3 জিবির মতন র্যাম খেয়ে বসে আছে, আগে কোনো কারণ ছাড়া। ওইখানে কিন্তু তেমন কিছু ইউজ করা হয় নাই, তারপরে হচ্ছে সে হ্যাং করতেছে, ফটোশপের নিয়ম এটা। এমন হয়তো পিসিতে র্যাম কম, তাও না, আমার পিসি র্যাম 16 জিবি, তাও হচ্ছে ল্যাগ করে, হ্যাং করে, এরকম করতেই থাকে। সো ফটোশপের কমন সমস্যা এটা, এটা অ্যাডজাস্ট করে নিতে হবে, কিছু করার নেই। ফটোশপ মাত্রাতিরিক্ত পরিমাণে র্যাম হাংরি, র্যাম খাইতে থাকে। পুরো সিস্টেম ল্যাগ করতেছে, কেমনটা লাগে। আচ্ছা একটু মনে হয় দাঁড়াইছে, দেখি এবার ফটোশপটা অন করে নেই। ভাই ম্যাক তো নিব, আগে একটা ফোন কিনা নেই, ইনশাল্লাহ সামনে হবে। কিন্তু ম্যাকে তো আরেক ঝামেলা, সব পেইড। এই জ্বালা তো আরেক জ্বালা ভাই। আবার ম্যাক নিলে ম্যাকের ইকোসিস্টেম, ওই আরেক, ওইটা আরেকটা খরচের বন্যা। আল্লাহ ভরসা, যদি হইয়া যায় নিয়ে নিব। সেগুলো কাটি সব, ফাইল, ওপেন, ডকুমেন্ট, ইমেজ টান। আচ্ছা এখান থেকে আমরা সিলেক্ট সাবজেক্টে গেলে, দেন হচ্ছে আমরা সিলেক্ট থেকে ইনভার্স করে যখন এটা ডিলিট করে দেই, আমরা যখন ডিলিট করে দেই এন্ড ব্যাকগ্রাউন্ডে যদি আমরা একটা অন্য কালারফুল একটা ইমেজ নেই, আপনি জিনিস খেয়াল করবেন যে দেখেন এটা কর্নার একটা হোয়াইট রেডিয়াস রয়ে গেছে, হোয়াইট এরিয়া রয়ে গেছে, তাই না? তাই তো। এইটারে আমরা কি করতে পারি, আমরা কন্ট্রোল প্রেস করে যদি এটা ধরি, দাঁড়ান ওটা ডিলিট দিয়ে দিই। আচ্ছা এখানে একটু খেয়াল করবেন, এই যে কিছু হোয়াইট রেডিয়াস থাকে বা হোয়াইট এরিয়া থাইকা যায়। তো এই হোয়াইট এরিয়াটা যে থাকে, এটাকে আমরা কিভাবে কারেকশন করতে পারি, আমরা জাস্ট কন্ট্রোল প্রেস করে এটাকে যখন সিলেক্ট করবো, এবার আমরা স্মার্ট টুল দিয়ে একটু জুম করে, আগে এটাকে আগে ছোট করে নিই, আবার হ্যাং করবো না। জুম করে আমরা হচ্ছে এই কর্নারগুলোকে যদি হালকা হালকা ভাবে প্রেস করি, তাহলে হচ্ছে এগুলো আস্তে আস্তে কালারটা ঠিক হয়ে যাবে। যদি এখানে প্রপার ভাবে কালারটা তখন দেখা যাচ্ছিল না, ধরেন, আরে ইমেজ সিলেক্ট করছি কোনটা, এইখানে আমরা এখান থেকে চাইলে এই যে ইমেজগুলোকে ইয়া করতে পারি, ঠিক করতে পারি সিলেকশনের ভিতরে, আবার ভিতরেও নিতে পারি, বাইরেও নিতে পারি। সোজা কথা, স্মার্ট টুল হচ্ছে দুইটা কালারকে মিক্স করে ফেলে একসাথে। যদি এখানে দেখাই, স্মার্ট টুল দিয়ে যদি একটু বড় করে নেই, আমি জাস্ট সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করি, খেয়াল করে দেখবেন যে আমি কালার মিক্স করতে পারতেছি। আবার ধরেন এখানের মধ্যে আমি ব্রাশ দিয়ে যদি কোনো একটা ব্ল্যাক কালারও যদি অ্যাপ্লাই করি অ্যান্ড স্মার্ট টুল দেই, স্মার্ট টুল দিয়ে যদি ইয়া করি, এটা মিক্স হইতে থাকবে কালার। ঠিক আছে, কালার মিক্স করে আপনি বিভিন্ন কালারে কনভার্ট করতে পারবেন। এই স্মার্ট টুলটা অনেক সময় কাজে লাগে, যেরকম ধরেন যে
আপনি এই মানুষটা ধরে এইখানে টান দিলেন, বা এই টাইপের কিছু ইফেক্ট থাকে না, মোশন ইফেক্ট থাকে না, এরকম কিছু করা যেতে পারে। তবে মোশন ইফেক্টের জন্য যদি আলাদা সেট আপ আছে, স্মার্ট টুলটা মানুষ বেশিরভাগই ইউজ করে এই সাইডের এরিয়াগুলোকে আস্তে আস্তে এভাবে প্রেস করে করে ঠিক করার জন্য। মনে করেন এখানে কালার রেডিয়াস গুলো নষ্ট হইতে পারে, হোয়াইট কালার থাকতে পারে, ওই জিনিসগুলোকে ঠিক করার জন্য এইভাবে অল্প অল্প করে হচ্ছে স্মার্ট টুলটা ব্যবহার করে। ঠিক আছে, আপনারা এইভাবে ইউজ করতে পারেন। তবে ইমেজ রিটাচ নিয়ে কয়জন কাজ করবে এটা জানা নেই, ইমেজ রিটাচ নিয়ে কাজ করলে হয়তো বা এগুলো আপনাদের দরকার, এছাড়া আর কোনো প্রয়োজন নাই। এন্ড এরই সাথে আমাদের আজকের ক্লাস টপিক শেষ। ঠিক আছে, আজকের হোমওয়ার্ক দেখলাম না, হোমওয়ার্ক ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখবো। আপনাদের কাজ হোমওয়ার্ক হচ্ছে গিয়ে আপনারা ইমেজ রিটাচ করবেন, অ্যান্ড শুধু যে রিটাচ করবেন তাই না, আপনি হচ্ছে এই যে ক্রপ টুল দিয়ে আপনি হচ্ছে ইমেজটাকে বড় করা, কন্টেন্ট অ্যাড করা, এই জিনিসগুলো করবেন। আচ্ছা বাই দ্য আরেকটা জিনিস দেখা দিই, সেটা হচ্ছে আমি ওপেনে যাই, ডেস্কটপ থেকে একটা ছবি নেই, যে কোনো একটা ছবি নেই। আচ্ছা এটা না, ফাইল ওপেন, ধরেন এই যে এই ছবিটাই একটু আগে যেটা নিছিলাম, এখন আমি চাচ্ছি এই ইয়েলো লাইন বরাবর এই এরিয়াটা আমি রাখবো, বাকিটুকু আমি রাখবো না। এখন আমি যদি ক্রপ টুলে যাই, আমি তো এটাকে হচ্ছে ইয়া করতে পারতেছি না। আমি যদি উপর থেকে রেডিয়াসটা ক্লিয়ারও করে দেই, আপনি তো এই কর্নার পর্যন্ত নিতে পারতেছি না, তাই না? তো এটার জন্য আমাদের করণীয় হচ্ছে আমরা ক্রপ টুলে রাইট ক্লিক করবেন, পার্সপেক্টিভ নামে একটা অপশন আছে, সেটা সিলেক্ট করব। এটাতে আপনি ধরেন এখান থেকে ক্লিক করে ধরে, আচ্ছা সরি সরি, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি একটা এরিয়া নিয়ে নেবেন, ধরেন আপনি এই এরিয়াটা নিয়ে নিছেন। এবার আপনি এইখানে যান, এইবার কোন এরিয়ার কতটুকু পর্যন্ত আপনি রাখবেন সেটা আপনি সেট করে দিতে পারেন। আরে ক্লিয়ার দে রে ভাই, একটু জুম করি, এখান থেকে এইখানে, এখান থেকে হচ্ছে এইখানে নেই, এখান থেকে এইখানে, এখানে একটু পয়েন্টগুলোকে ঠিক করে দিই, পয়েন্টগুলোকে ধরেন অ্যাডজাস্ট করে দিলাম, আমি এতটুকু এরিয়া রাখবো। ঠিক আছে, এতটুকু এরিয়া রাখার পর যদি ওকে দিয়ে দিই, দেখবেন এতটুকু এরিয়া চলে আসছে, কিন্তু এখানে এরিয়া হইতেছে নষ্ট হয়ে গেছে আর কি। এটা মূলত আমাদের কাজে লাগে হচ্ছে ডকুমেন্টেশনের সময়, আমরা যখন কোনো ডকুমেন্ট এডিট করি তখন হচ্ছে আমাদের এটা কাজে লাগে। ডকুমেন্ট যদি বাঁকা তারা থাকে তখন আমরা এটা ইয়া করতে পারি। এছাড়া আমরা এটারে সোজাও করতে পারি। যদি আমরা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুলে যাই, ক্রপ টুলে যাওয়ার পর এই যে এখানে স্ট্রেইটেন নামে একটা অপশন আছে, আরে কি হয় না হয়, আপনি যদি এইভাবে ইয়া করে দেন, এটা কিন্তু ইমেজের রেডিয়াসটা চেঞ্জও হবে। জুম করে নেই, আবার যদি স্ট্রেইটেন ক্লিক করে যদি আপনি ড্র্যাগ করেন, যতবার স্ট্রেইটেন ক্লিক করে ড্র্যাগ করবেন ততবারই হচ্ছে এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ হতে থাকবে। এছাড়া আমরা এটার ইমেজ থেকে, ইমেজ রোটেশন থেকেও আমরা চাইলে এটাকে ঘুরাইতে পারি, যেমন হচ্ছে 180 ডিগ্রি, 90 ডিগ্রি, ক্লক ওয়াইজ, কাউন্টার ক্লক ওয়াইজ, অথবা রাইট ক্লিক করেও ঘুরাইতে পারি। ধরেন রিসেট ক্রপ না ক্রপ রেশিও, আচ্ছা এইখানে না, আমরা আপাতত এখান থেকে করব, ইমেজ থেকে, ইমেজ সাইজ থেকে, ইমেজ রোটেশন থেকেই করব। এছাড়া অন্যান্য কিছুকে কন্ট্রোল টি দিলে এটা করা যায়। কন্ট্রোল টি, দ্য ব্যাকগ্রাউন্ড লক, কন্ট্রোল টি, রাইট ক্লিক, হ্যাঁ এই যে এখান থেকে করতে পারতেছেন, কিন্তু ক্রপ টুলে গিয়ে পারবেন না। আপনার কন্ট্রোল টি দিলে দেন হচ্ছে এখান থেকে পারবেন। এই হচ্ছে গিয়ে বিষয়, একটু টাফেস্ট পার্ট ছিল। সো আপনাদের হোমওয়ার্ক থাকবে, আজকে যা যা দেখানো হয়েছে সবকিছু আপনার হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। এন্ড নেক্সট ক্লাস তো আপনাদের হচ্ছে পরশুদিন, সো পরশুদিনের মধ্যে সাবমিট করবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকলো, আজকে আর ক্লাসটা বাড়াইলাম না, এতটুকুই থাকলো। সবাই ভালো থাকবেন তাহলে। ওকে, তো আজকে এই পর্যন্তই থাকলো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।